হাবিবুল্লাহ আমার জানের জান, বলো না কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। হায় হায় নবীর ভালোবাসা ঈমান, নবীর ভালোবাসা ঈমান, বুখারী প্রমাণ আমার জানের। আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান, বলো না আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল। আবার আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আন গেলেন নবী আকসা মসজিদে, মোর নবীকে স্বাগতম বলে। ইমাম হন আমার নবীজি, ইমাম হন আমার নবীজি, সব নবী মুসল্লি হন মারহাবা কয় না। ঈদ মিলাদুল নবীর মাহফিল, ঈদ মিলাদুল নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা। ঈমানদারগণ জুলুস করো, সবাই বলো ঈমানদারগণ জুলুস। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লইয়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লইয়া। উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলেওয়ালা, উম্মে হানির ঘরে পাইলেন নবী। সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা। নূরের নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা, নূরের নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা। নবীকে বিশ্রামে পায়া জিবরাইল থাকে দাঁড়ায়া, নবীকে বিশ্রাম পায়া জিবরাইল থাকে দাঁড়ায়া। ডাক দিতে সাহস না পায়া জিহ্বা কদম তলা, ডাক দিতে সাহস না পায়া জিহ্বা কদম তলা। সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা। নূরের নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা, নূরের নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা। যে সুন্দর ও কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর, বলো না পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর। যেথায় আছেন দয়াল নবী কাঁদেন উম্মতি, হাবিবুল্লাহর কাছে যেতে আমার মিনতি। যেথায় আছেন দয়াল নবী কাঁদেন উম্মতি, হাবিবুল্লাহর কাছে যেতে আমার মিনতি। রিয়াজুল জান্নাত আছে মদিনার ভিতর, বলো না রিয়াজুল জান্নাত আছে মদিনার ভিতর। পৃথিবীর অদ্বিতীয় মদিনা শহর, বলো না পৃথিবীর অদ্বিতীয় মদিনা শহর। যেথায় আছেন মা ফাতেমা আছেন ওসমান, আরো আছেন আমার নবীর আদরের সন্তান। যেথায় আছেন মা ফাতেমা আছেন ওসমান, আরো আছেন আমার নবীর আদরের সন্তান। জান্নাতুল বাকি আছে মদিনার ভিতর, বলো না জান্নাতুল বাকি আছে মদিনার ভিতর। পৃথিবীর অদ্বিতীয় মদিনা শহর, বলো না পৃথিবী
পৃথিবীর দ্বিতীয় মদিনা মাশাআল্লাহ ওর যেতায় আছেন হযরত হাসান জান্নাতের সরদার শুয়ে আছেন সাহাবীরা হাজার হাজার যেতায় আছেন হযরত হাসান জান্নাতের সরদার শুয়ে আছেন সাহাবীরা হাজার হাজার সুরমা করে মাগবো মাটি চোখের ভিতর বলো না সুরমা করে মাগবো মাটি চোখের ভিতর পৃথিবীর অদ্বিতীয় মদিনা শহর বলো না পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া শাফিআল মুযনিবিন الصلاة والسلام عليك يا سيدي يا سيدي يا رحمة للعالمين وعلى آلك وأصحابك يا رحمة للعالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে মহব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির আপনারা যে আউযু বিল্লাহ পড়েন না কারণ কি শয়তানের প্রবঞ্চনা থেকে বাঁচতে চান না সুন্দর করে পড়েন শয়তান যেন আমাদেরকে প্ররোচনা দিতে না পারে বিসমিল্লাহির রহমানির রহিম ফাআওহা ইলা আবদিহি মা আওহা ফাআওহা ইলা আবদিহি মা আওহা মা কাযাবাল ফুআদু মা রাআ আফাতুমারুনাহু আলা মা ইয়ারা সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مرحبا محمد وعلى سيدنا আলোচনা
আলোচনা শুরুর আগেই আমি আপনাদের একটা মেসেজ দিচ্ছি। মেসেজটা হলো, আমাদের এই মাপেই কথার এখন প্রত্যেক মাহফিলে আমি বলার চেষ্টা করি, বিশেষ করে যেই জায়গাগুলিতে শয়তান বেশি শক্তিশালী ওই জায়গায় কথাগুলি বলি। মুসলিম শরীফের হাদিস, আমার নূরের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার জবান মোবারকের বাণী মোবারক, আমাদেরকে নিয়ে এই মাহফিলে দুইটা গ্রুপ হয়েছে। কয়টা? একটু কথা বললাম, মানে আমার কথা বোঝেন না তো, একটু হ্যাঁ হ্যাঁ করণ লাগবে তো। আমাদেরকে নিয়ে এই মাহফিলে দুইটা গ্রুপ হয়ে গেছে। একটা গ্রুপ আমাদেরকে ডাকতেছে 1 বছর পরে, মাহফিল তো একটু পুরান না, কততম? 5তম পাক পাঞ্জাতন আলাইহিমুস সালামের মাহফিলের আমাকে আল্লাহ এনেছেন। মারহাবা। ইসলামের 5টা খুঁটি, তাও 5, কথা কয় না। পাক পাঞ্জাতন নবীজি, মা ফাতেমা, আলী রাদিয়াল্লাহু তাআলা, হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারাও পাক পাঞ্জাতনের সদস্য। আমাকে আল্লাহ এই নামাজও 5 ওয়াক্ত নামাজ, কালেমাও 5 কালেমা, মারহাবা কয় না। এই বছর আল্লাহ আমাকে কবুল করেছেন। ওরা 2-3 বছরই আমাকে আনার জন্য চেষ্টা করতেছিল। শেষ পর্যন্ত আমি রাখবো না, মাধবপুর আমি দাওয়াত রাখি না, বিজয়নগর দাওয়াত এড়াইয়া যাই। বলছি জাহিদুলের, বলছি দুঃখের কথা, আপনি আশ্চর্য হবেন। খালি স্থানটার নাম বলবো না, চিনে ফেলবেন। ওই মাহফিল এখন বন্ধ, কারণ বেয়াদবি আল্লাহ পছন্দ করে না। এইরকম একটা খাম আমাকে ধরায় দিল আপনাদের আশেপাশে উঁচা। আমি মনে করছি জীবনের মনে শ্রেষ্ঠ হাদিয়া এবার। আমি মাধবপুর থেকে চান্দুরে হিসাব করলাম, দেখতো এত উঁচা কা, 10 টাকা, 20 টাকা, 5 টাকা। ওই সময় 5 টাকার চলছিল, এখন 5 টাকা চলে না। 2 টাকা, 1 টাকা সহ এইরকম বালিশের মতো। আজকে সেই মাহফিল নাই তো, যথেষ্ট বেয়াদবি করেছে। একটা হলো, হুজুর আমরা পারলাম না, বাবা কথা ঠিক আছে না, কিন্তু আমাকে একটা মিথ্যা জিনিস দিয়ে দিলা তোমরা, একটা প্রতারণা হইল না। এই মাহফিল এখন নাই। কয়েক বছর তাহির হিসাব আসছে, আমিও আসছি, বড় মাহফিল হইতো, কিন্তু এখন এই মাহফিলটা নাই। তো আমাদেরকে নিয়ে 2টা গ্রুপ হয়ে গেছে। একটা গ্রুপ বলতেছে 1 বছর পর মাহফিল, এত চমৎকার চালতার আচারের দোকান, কথা কয় না, এত সুন্দর বড়ইর আচারের দোকান, তেঁতুলের আচারের দোকান। বলে তুই কই যাস? আর ফেরেশতারা বলতে, এই ব্যাককলের দল, তোমরা কোথায় যাচ্ছ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মসজিদ হলো সর্বশ্রেষ্ঠ জায়গা পৃথিবীর, আর হাট বাজার দোকানপাট হলো পৃথিবীর নিকৃষ্ট জায়গা। তোমরা ওদিকে যাচ্ছ কেন? শয়তানের সাথে অনেকেই কুলায় না। রহমতের ফেরেশতাদের দাওয়াত অনেকে গ্রহণ করে না, শয়তানেরটা ঠিকই গ্রহণ করতেছে। আপনি যান, 1 মাহফিলের লোক দোকানে পাবেন, কথা বলেন না কেন? অথচ হোটেল সালাদিয়া, হোটেল সালাদিয়া, মানে সালাদিয়া, প্লাস্টিক সালা হোক, পাড়ের সালা হোক, এটাতে বেড়া ঠেরা দিয়া একটা চায়ের দোকান বা একটা কটকটির দোকান বা একটা বুটের দোকান, একটা বাদামের দোকান, কথা কয় না। সেই দোকানে কি ভিড়। এখন মসজিদ কেন শ্রেষ্ঠ? যেই মসজিদ আমার হাবিবের উপর যে কোরআন নাজিল হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি। যে কিতাব আমার রাসূলের উপর নাজিল হয়েছে, মসজিদ শ্রেষ্ঠ হলো কেন? ওই কিতাবের পড়াগুলি নামাজের মধ্যে মসজিদে পড়া হয়। সুবহানাল্লাহ। এই জন্য মসজিদ শ্রেষ্ঠ। কিন্তু দোকানে কিন্তু কোরআন তেলাওয়াত হয় না, কথা বলেন না কেন? এই কোরআনকে সম্মান করে, কারণ শয়তান চ্যালেঞ্জ দিয়েছে। জানি না কারা শয়তানের খপ্পরে পড়ে গেছেন অলরেডি। শয়তান চ্যালেঞ্জ দিয়েছে, ইন্নাশ শাইতানা ওয়া আন আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان قال وعزتك يا رب لا أبرح أغوي عبادك ما دامت أرواحهم في أجسادهم। رب العالمين দোস্ত,
রহমাতুল আলামিন নূরানি জবান মোবারকে বললেন, উম্মত রে, ও আমার সাহাবীরা, সাবধান থাকতে হবে, সাবধানে চলতে হবে। রব্বুল আলামিন আমাকে জানিয়েছেন। ওগো ইয়া রাসূলুল্লাহ, কি জানিয়েছেন? রব্বুল আলামিন আমাকে জানিয়েছেন, শয়তান আমার উম্মতের বিরুদ্ধে একটা চ্যালেঞ্জ দিয়েছেন। আমার উম্মতের বিরুদ্ধে একটা বড় ধরনের চ্যালেঞ্জ করেছেন শয়তান। শয়তান বলল, ইন্না শাইতানা ক্বালা বিইজ্জাতিকা ইয়া রাব্ব, ওগো রব, ওগো রব, ওগো রব্বুল আলামিন, তোমার কুদরতি দরবারের কসম করে বলছি, তুমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, আমার আল্লাহকে বাটপার তুই কি বলবি? যারা দোকানে আছেন খুব ভালো করে হাদিসটা শোনেন, এরপরে থাকবেন না থাকবেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কারণ কোরআন শরীফ হাদিস শরীফে আসছে নামাজের হিসাব প্রথম হবে হাসরে, আর একটা সহিহ হাদিস আসছে বিবেকের বিচার প্রথম হবে। তো এমন কোন যুবক বা যুবতী, মা বা বাবা, ভাইরা, বোনেরা যারা মাহফিল আসছেন, বলেন প্রত্যেকে কেউ কি বলছেন মা দোকানে যাই, বিন্নি ঘাটের দোকানে যাই, এটা কেউ বলে আসছেন? কি বলে আসছেন? মাহফিলে যাই। দেখেন শয়তান কত দুষ্ট, সে কত বড় খারাপ। আপনি আসছেন মাহফিলে, কিন্তু আপনাকে সে পরামর্শ দিয়ে নিয়ে গেল দোকানে। অথচ পৃথিবীর একবারে নিকৃষ্ট জায়গা, হাদিস নবীজির জবান মোবারকের হাদিসে মোবারকা, সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো দোকান, হাট বাজার। আজকে মানুষ সেখানেই বেশি আড্ডা দেয়, কিন্তু মসজিদে আড্ডা পাবেন? যদি ইমাম সাহেব, যদি মাহমুদ সাহেব, না কই উনি ও আমার ইমাম সাহেব মাহমুদ সাহেবের বাবারও যদি আমি জিগাই যে আব্বা তুমি সত্য কথা কও, আজকে ফজরে কয়জন হয়েছে, যদি সত্য কথা কয় ইজ্জত আপনাকে থাকবো না। কারণ মাসাজিদুহুম, কিয়ামতের আলামতের অন্যতম একটা আলামত, মাসাজিদুহুম আমিরাতুম ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। সুন্দর সুন্দর চমৎকার চমৎকার মসজিদ হবে, কিন্তু মসজিদগুলো হেদায়েত থাকবে না। হুজুর যদি সত্য কথা কয় তাহলে হুজুর মাঝে মাঝে আমি আজান দিই, আমি একামত দিই, আমি ইমামতি করি, কথা কন না? মুসল্লি নাই, এত মাহফিল হচ্ছে। বাংলাদেশের মতো এত মাহফিল কি আরো কোন দেশে আছে কিনা আমার সন্দেহ। এত মাহফিল, এক গ্রামও 5 মাহফিল করে, 5টা কমিটি, গ্রাম কিন্তু একটা। তারপরে কিন্তু নামাজি বাড়তেছে না, কথা বলেন না কেন? রোজাদার বাড়তেছে না, তারপর শুধু দুষ্টামি বাড়তেছে। কারণ কি? আল্লাহ কোরআনে বলল 21 পারার প্রথম আয়াতে, উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলছেন নামাজ যদি কেউ পড়ে সে ফাহেসা কাজ থেকে বেঁচে থাকতে পারবে, আল্লাহ বাঁচায় রাখবে। মানে নামাজ ওপরে সুদও খায়। হ্যাঁ, কথা কন না কা? এটা আমাকে ফরিদপুরের কথা কইতেছি আর কি, এটা আপনার কথা সেগুলা নাই মনে হয়। আছে নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, আলতু ফালতু কাজ করে। আছেন এরকম মানুষ? তখন আল্লাহর কোরআন মিথ্যা, কথা বলেন না কেন? আল্লাহ তো বলছে নামাজ পড়লে ফাহেসা কাজ থেকে বাইচা যাবে, কিন্তু নামাজও পড়ে, ফালতু কাজও করে। কারণ কি? তাহলে কোরআন মিথ্যা না, তার নামাজ মিথ্যা। 100% তার নামাজ হয় নাই। যদি তার নামাজ হইতো তাইলে যেই কয়জনই পড়ি, নামাজ যদি হইতো তাইলে অন্তত এই মানুষটা সুদের ব্যবসা করতে পারে না। নামাজ যদি হইতো তাইলে এই লোকটা পরের আইল বোঝেনি, লাইল, পরের লাইল আরে 4 আঙ্গুল জায়গা, নাইলে 1 বিদ্যুৎ জায়গা, এত 1 বিঘত জায়গায় কয় সমন দান হইব, কথা কয় না? 1 মন নাইলে 2 মন, এটা কয় লাখ টাকা দাম। অথচ হাদিস শরীফে আসছে এই কাম যারা করবে পুরা পৃথিবীটা তার মাথার মধ্যে কিয়ামতের দিন উঠাইয়া দেওয়া হবে। এবারে পায়খানা করব, পেশাব করব, কিন্তু জমিন ফালাইতাত না। নাউজুবিল্লাহ বলেন। আজকে আমাদের বিরুদ্ধে শয়তান চ্যালেঞ্জ দিয়েছে। কি চ্যালেঞ্জ? শয়তান বলল ইন্না শাইতানা ক্বালা বিইজ্জাতিকা ইয়া রাব্ব
ওগো রব, ওগো রব, তোমার ইজ্জতের কসম কইরা বলছি, আমার আল্লাহকে বাটপার তুই কি বলবি? শয়তানরা ডেকে বলল, আল্লাহ, ইন্না শাইতানা ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বা লা আবরাহু উগফি ইবাদাকা মা দামাত আরওয়াহুহুম ফি আজসাদিহিম। তোমার হাবিবের উম্মতের যতদিন পর্যন্ত দেহের মধ্যে রূহ থাকবে, সাবধান মুসলমান, সাবধান। আমার আল্লাহকে বলতেছেন, ইবলিস তোমার হাবিবের উম্মতের জান যতদিন দেহের মধ্যে থাকবে ততদিন পর্যন্ত আমি পথভ্রষ্ট করতে করতে তাদের জাহান্নামী বানাইতে থাকবো। নাউজুবিল্লাহ বলেন। আমার আল্লাহকে বাটপার, বাটপার। আমার হাবিবের উম্মতের হাবিবে একাই ভালোবাসেন না, বন্ধুর উম্মতের আমি আল্লাহ অনেক ভালোবাসি। তুই কস কি বাটপার? আমার হাবিবের উম্মতের যতদিন জান থাকবে ততদিন পর্যন্ত তুই তাদেরকে জাহান্নামী বানাইতে চেষ্টা করতে থাকবি। এটা আমার তো ভালো লাগলো না। তা ভালো আপনার লাগলে লাগুক, না লাগলে না লাগুক, এই আদম সন্তানের জন্য তো আমি চির জাহান্নামী, হ্যাঁ করে ছাড়তাম না আমি। আমার আল্লাহ কয়, তাইলে তুইও শুনে নে, তুই কসম কাটলি উম্মতের বিরুদ্ধে একবার, আর আমি আল্লাহ হাবিবের উম্মতের পক্ষে কসম কাটবো 3 বার। সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ আসতে বললে মানায় নাকি? শয়তান কসম কাটছে আমাদের বিরুদ্ধে একবার, আর আমার আল্লাহ আমাদের পক্ষে কসম কাটছে 3 বার। আপনারা খুশি না মনে হয়? আসলে খুশি না মনে হয়? আল্লাহ কেন এত বড় কসম কাটলেন? শুধু আমাদের জন্য নয়, 14 পারার 4 পৃষ্ঠার লাস্টের আয়াত, রব্বুল আলামিন আমার নবীজির জান মোবারক নিয়ে কসম কাটলেন। আমি আশ্চর্য হয়ে যাই। আমরা কসম কাটি আল্লাহর নামে, আর আমার আল্লাহ কসম কাটে আমার নবীর নামে। সুবহানাল্লাহ। সুন্নিরা নবী নবী তো এমনি করে না, বুঝা শুনিয়া নবী নবী করে সুন্নিরা, আর আপনারা এদিক সেদিক গেছেন না বুঝিয়া। কথা বলেন না কেন? এই যে এক বেদ্য ব্যাকল 1400 বছর পরে, 1400 বছর আগে আল্লাহ নিষেধ করেছে আমার হাবিবের এই ভাষা দিয়ে সম্বোধন করা যাবে না। যেমন একটা ভাষা আমার নূরের নবী রহমাতুল আলামিনের নাম মোবারক নিয়া কোরআনুল কারিমে এক জায়গায় রব্বুল আলামিন নবীর নাম মোবারক নিয়া ডাক দেয় নাই। যদি কোনো জায়গায় ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, কোনো জায়গায় বলেছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, কোন জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, কোন জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাতির কুম ফাআনদির, কোন জায়গায় বলেছেন রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা আদমের ডাক দিলেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, কোন জায়গায় বললেন ইয়া ইব্রাহিম, কোন জায়গায় বললেন ইয়া ঈসা ইবনে মারইয়াম, কোন জায়গায় বললেন ইয়া দাউদ খলিফা, কোন জায়গায় বললেন ইয়া ইসমাঈল যাবিহুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ প্রত্যেক নবীকে নাম ধরে কোরআনে ডাক দিয়েছে, অথচ আমার নূরের নবীকে কোরআনের এক জায়গায় নাম মোবারক ধইরা ডাকেন নাই। ডাক দিছে এক জায়গায় মুহাম্মদ, কিন্তু রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূল তো ইয়া মুহাম্মদ তা বলেন না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু মারহাবা কয় না? আব্বা জান্নারি আমার এত বড়, শুধু তাই নয় 18 পারার 18 পৃষ্ঠা। কত আব্বা? আমি কিন্তু মুরব্বির মধ্যে পড়ে গেছি গা, আমি কিন্তু মুরব্বির মধ্যে পড়ে গেছি। জাহিদগোর সময় ওরা আর কি এই তালবাতাল কথা এসে অনেক বেশি তালবাতাল কথা আমিও কইছি, কিন্তু এখন আমি মুরব্বির মধ্যে পড়ে গেছি গা। এখন আমাকে একটু কোরআন হাদিস বলতে সুযোগ দিতে হবে। কথা হয় না দি মাধবপুর বিজয়নগরকে আমি আসিনি, আর তোমরা একটু ব্যতি করো মনে হয়। কি সমস্যা আছে? বেজাল আছে নাকি? বেজাল যদি না থাকে, ওই ওহাবিদের গলার আওয়াজে নেই গোবিন্দের বিল্ডিং ভাঙছে। আমি চ্যালেঞ্জ দিলাম কিয়ামত পর্যন্ত কোন ওহাবিদের আজানে তো
গোরগোবিন্দের বিল্ডিং ভাঙে নাই। বাবা শাহজালালের সফর সঙ্গে নাসির উদ্দিন সিপাহ সালার খালি সুন্নি না, সুন্নিদের বাপ, কথা কয় না। সেই নাসির উদ্দিন সিপাহ সালার রহমতুল্লাহি আলাইহি, যার মাজার শরীফটা উত্তরে আর দহিনে। যাওয়ার আগে কইছিল আমারে কিন্তু এই আর পুকে পশ্চিমে কইছিল আমারে কিন্তু পুকে পশ্চিমে দিসকা কে লিগা, আমার পীরের বাড়ি কিন্তু এই দক্ষিণে, এই জন্য আমার পাড়া পীরের দিকে দিতে পারি না। কপালের কেবলা হলো কানায় কাবা, আর আমার কেবলা হলো আমার মুর্শিদ কেবলা। মারহাবা কয় না? কপালের কেবলা খানায় কাবা, আর আমার অন্তরের কেবলা হলো আমার মুর্শিদ কেবলা। এই জন্য কেবলার দিকে আমি পাও দিতে পারি না। মুরিদরা আমার মতন কম বুঝুনিয়া মুরিদ আছে না, কিছু কম বুঝুনিয়া মুরিদ আসেনি, প্রত্যেক দরবারেই আছে। এক পাগলা আমার মতো একটু বলদ, বলদ বুঝেন, বলদ বুঝে কথা কয় না, মানে একটু সোজা। এটারে কি কয়? সোজারে কি কয় তোমার দেশে? সরল। সরল। আমার মতো একটা সরল মুরিদ 12 বছর আগে মুরিদ এসে বেলায় কিচ্ছু কয়, কোনো প্রশ্ন করে না। তো হুজুর 12 বছর পরে এই আমার মুরিদ যারা আছো, আজকে যার যত প্রশ্ন আছে আমার কাছে করো, আমি উত্তর দিব। তো এই পাগলায় যে বেলায় 12 বছর আগে মুরিদ এসে আমার মতো সরল বেলা, এই বেলায় কেউ হুজুর বাজান গো আমার একটা কথা গো। মুরিদরা হুজুরে কইতে যাই একটা কুল্লু নফর উস্কুত, কুল্লু মানে সব, নফর মানে মানুষ, তোরা কুল্লু নফর কুল্লু মুরিদ উস্কুত, উস্কুত মানে চুপ থাকবি। এই পাগলায় যেহেতু 12 বছর কোনো কথা কয় না, দেহি কি কয়, সরল তো কয় বাজান গো, কয় কি গো, কয় রোজা রাখলে কোন সময় ইফতার করবো গো, কয় মাশাআল্লাহ তুই কস কি, মাশাআল্লাহ এত বছর তুই এই প্রশ্ন জমায় রাখছ। কয় বাজান আমি জানি না দেখি তো জিগাইছি গো। তো হুজুর কেবলা কয়, হুজুর বুঝছে যে সরল হলুল্লাহ শিখির মতো সরল একটা ছেড়া, এই ছেড়ায় জানবো কি আর কইব কি। কইতেছে আব্বা তা ঠিক আছে, ওই সেহেরি খাওয়ার পরে ফজরের পরে একবারে মাগরিব পর্যন্ত যখনই বিন্নি ঘাট না গিন্নি ঘাট, বিন্নি ঘাটের মসজিদে জাহিদুল ইসলাম এই আশিকিন আর কি ফারুকি মসজিদে যখন মাহমুদুল হাসান আজান দিব আল্লাহু আকবার, তখনই পানি অথবা খেজুর দিয়ে, খেজুর হলো উত্তম, খেজুর না থাকলে পানি উত্তম, নবীজির সুন্নত, খেজুর দিয়া অথবা পানি দিয়া ইফতার শুরু করবেন আর কি, নবীজির সুন্নত। আলহামদুলিল্লাহ। তাই তখন বাবা যখনই মাহমুদুল হাসান ইমাম সাহেব যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখনই তুমি ইফতার করবা। কয় আব্বা আমার আর একটু জানার বিষয়, কয় কি, কয় রাত্র 12টায় যদি বেলা না ডোবে, বোঝেন নাই মনে হয়, হুজুরে কইছে বেলাটা ডুববো আল্লাহু আকবার মসজিদে কইলেই ইফতার করবা। অন্য এই পাগলা সরলে কয়, কলে বাজার যদি রাত্র 12টায় বেলা না ডোবে, সুবহানাল্লাহ কয়লা। হুজুর কয় চুপ, তুই 12 বছর কোনো প্রশ্ন করস নাই, মরণ পর্যন্ত আর কোনো প্রশ্ন করবি না। তুই কস কি রাত্র 12টায় যদি বেলা না বলে, না রাত্র তো আইব বেলা ডুবার পরই, কথা কয় না। পাগলায় কয় রাত্র 12টায় যদি বেলা না ডুবে। আব্বা জান্নারে আমার, হায় হায় বাবা জান্নারে আমার, একটু বুঝার চেষ্টা করতে হবে। আমার আল্লাহ 18 পারায় 18 পৃষ্ঠায় আমার হাবিবের ব্যাপারে কুরআনুল কারীমে জানিয়ে দিলেন, লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কাদুআ ইবাদিকুম বাযা। আল্লাহ নিষেধ করলেন তোমরা একে অপরকে যেই ভাষা দিয়া সম্বোধন করো, যেমন জাহিদ হুজুর আমার নবীকে জাহিদ হুজুর বলে মানে নাম মোবারক করে ডাক দিতে পারবা না। লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কাদুআ ইবাদিকুম বাযা। তোমরা একে অপরকে যেই ভাষা দিয়া সম্বোধন করো, ওই ভাষা দিয়া আমার নূরের নবীরে ডাক দেওয়া যাবে না। এই কোরআনের আয়াত মানার জন্য আবু বকর, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হায় হায় দুইজন শ্রেষ্ঠ সাহাবী, এই সাহাবী দুইজন আমার নূরের নবীর শ্বশুর মশাই, শ্বশুর আমার হাবিবুল্লাহ রাহমাতুল্লাহ আলামিনের শ্বশুর আব্বা। কিন্তু বড় মজার ব্যাপার, বড় চমৎকার ব্যাপার, আমার নূরের নবীকে জীবনে কোনোদিন আবু বকর ওমর জামাই বলে ডাকেন নাই।
জামাই রে জামাই কইয়া ডাকবো, অসুবিধা কি? ঠিক না বাজান? আপনাকে মেয়ের জামাই, আপনারা মেয়ের জামাই কয়ে এ জামাই মিয়া, কোন অসুবিধা আছে? কিন্তু আবু বকর মা আয়েশা সিদ্দিকার নিকাহ মোবারক দিলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হাফসা আম্মা হাফসা মা তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নিকাহ মোবারক দিলেন। নবীজি জামাই হয়ে গেল। কিন্তু জীবন মোবারকে যতদিন বেঁচে ছিলেন কোনোদিন আবু বকর নূরের নবীরে জামাই বলেন নাই। আবু বকর ওমর কেউ নূরের নবীরে জামাই বলেন নাই। আমাগো বিন্নি ঘাটের মানুষের নিয়ম হলো জামাই শ্বশুরের কদম বসে করবে, কথা কয় না? আমাদের বিন্নি ঘাটের জামাইদের নিয়ম হলো জামাইর কদম বসি শ্বশুর করবে না, শ্বশুরের কদম বসি করবে জামাই। কিন্তু আবু বকর ওমর শ্বশুর হইয়া সারাটা জীবন আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিনের কদম মোবারক চুমু খেয়েছেন। সুবহানাল্লাহ, কি বলা যায় না? বেটা কি মনে করছো চান্দুর বাপ, তুই ভড়র ভড়র ইংরেজি কও। ইংরেজি কইলে যদি বড় হুজুর হয়, তো লন্ডনের যে বেলা জোতায় রং করে হ্যাঁ হোয়াট ইজ দিস, সত্যি কথা বললাম। যদি ইংরেজি কইলে হুজুর বড় হয়, তাই লন্ডনের জোতা রং করে না বেড়ায় বড় হুজুর। যদি ইংরেজি কইলে বড় হয়, তাহলে আমেরিকার যিনি সুইপার পায়খানা সাফ করে হ্যাঁ কয় হাউ মেনি, কত কথা কয় না? বড় হুজুর নেই, ওই পায়খানা সাফ করে নেয় বড় হুজুর। মনে রাখবেন এগুলি, যুবকরা তো মনে করে ফড়র ফড়র যেহেতু ইংরেজি কয় তাইলে হ্যাঁ খারাপ না। মনে রাখবা খারাপ ভালো প্রমাণ হবে নবীকে দিয়া। কাকে দিয়া? কাকে দিয়া? ঈমান পরীক্ষা হবে নবী দিয়া। শয়তানের কত আমল যিনি আজকে আমাকে আসারের দোকানে ডাকতেছে, কথা কয় না কা? হ্যাঁ কত আমল। জাহিদ হুজুর আর কয়েকদিন নামাজ পড়াইব, 60-70-80 বছরের আল্লাহ নিয়ে যাইব। আমাকে বয়স এখন একবারে বাড়ি। যদি 70 বছর আল্লাহ হায়াত দেয় তাহলে আর কয়েক বছর আছে আমার বাকি। যদি আল্লাহ 80 বছর আমার হায়াত দেয় তাইলে আর মাত্র 26 বছর আমার হায়াত আছে। 70 বছর যদি তাইলে আর 16 বছর আছে। এই 16 বছর আর কদ্দুর কি হইব? আল্লাহর দয়া না হইলে, রসুলের দয়া না হইলে বাঁচার কোনো উপায় নাই। আব্বা যান বারবার পায়ে লাগতেছে রে, একটু আব্বা একটু উঠে দেন। কারণ এই পোস্টার অনেক জায়গায় এই মাসলার শিক্ষা রাখেন, অনেক জায়গায় পোস্টার নিচেও রাখে। কেন? আমরাই তো রসুলকে সম্মান করি। এই পোস্টারের মধ্যে নবীজির নাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না, এই পোস্টারের মধ্যে আল্লাহর নাম মোবারক আছে। এই পোস্টারের মধ্যে রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক আছে। এই পোস্টার আমরা বসবো চেয়ারে আর পোস্টার থাকবো নিচে, এটা কিন্তু আর কি কইতাম, বুঝতেই পারতেছেন। এই জন্য ওমর ফারুক আজম যিনি জান্নাতের দ্বিতীয় টিকিটটা পেয়েছেন, যার জান্নাতের সবচেয়ে বেশি ভেরি বিউটিফুল ঘর হলো ওমরের। নবী আয়েশাকে ওমর তোমার ঘরটা দেখেছি, তোমার বাড়িটা দেখেছি, অনেক ভেরি বিউটিফুল। সুবহানাল্লাহ। তো ওমর কই ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাড়িটা ঢুকছিলেন, একটু দেখেছেন? বাড়িওয়ালা নাই, অনুমতি ছাড়া ঢুকি কেমনে? আল্লাহ। আব্বা জানলানি আমার, তাইলে কোরআনুল কারিমে 18 পানায় 18 পৃষ্ঠায় রব্বুল আলামিন বললেন তোমরা একে অপরকে যেই ভাষা দিয়া সম্বোধন করো, ওই ভাষা দিয়া আমার হাবিবের ওই ভাষা দিয়া সম্বোধন করবা না। এই জন্য আবু বকর ওমর আমার নূরের নবীরে জামাই বানাইলেন। যদি 1412 জামাই বলে ডাক দিতেন এটা কোনো অপরাধ হইতো না, যেহেতু মেয়ের জামাই। কিন্তু আবু বকর ওমর কোরআনের দিকে তাকাইলেন, কোরআনের দিকে তাকাইয়া দেখলেন জামাই ভাষা তো সবাই বলে, আল্লাহ তো বলেছে একে অপরকে যে সাধারণ ভাষা দিয়া ডাকো, আমার বন্ধুরে সাধারণ ভাষা দিয়া ডাকতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন আইন করে দিলেন। আবু বকর ওমর কোরআন পড়ে পড়ে এই আইনটা ফলো করলেন। ফলো কইরা পৃথিবীর মানুষদেরকে জানাইয়া দিলেন আমরা দুইজন জান্নাতের টিকিট হোল্ডার। কোনোদিন নূরের নবীরে জামাই বলি নাই, কারণ জামাই ভাষাটা তো কোনো ভিআইপি ভাষা না, জামাই ভাষাটা একটা সাধারণ ভাষা। এই জন্য নূরের নবীকে যখনই ডাক দিয়েছি তখনই বলেছি ইয়া রাসূলুল্লাহ। আরে চান্দুর বাহে চান্দুর বাপ কলিমুদ্দিন ফুলা সলিমুদ্দিন, কোথায় রাজা রাজরানী, কোথায় বিছানে মতনি, কোথায় রাজা রামমোহন রায়, কোথায় যজ্ঞাকুলুর মায়। এই ব্যাকল আল্লাহর কোরআনের কথা কয়, তাফসিরুল কোরআন বলে। দেখেন তো হয় কয়টা আয়াত কয়, আমরা কয়টা আয়াত কই?
ওয়াজ শুনে আমি চ্যালেঞ্জ দিলাম, আমি যতগুলি আয়াত আমি পারি না, আল্লাহ যতগুলি আয়াত আমার দিয়া পড়ায় তারে হ্যাঁ তাফসির করে, হ্যাঁ দিয়া কি এতগুলি আয়াত পড়ায় কিনা দেখেন তো, তাহলে কিসের তাফসির, কিসের মুফাসসির? আল্লাহ কিন্তু ছাড়বে না। ফামাই আমাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ ছাড়বেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন, মাশাআল্লাহ খুব ভালো লাগতেছে যে মনোযোগ দিয়ে কথাগুলি শুনতেছেন। এই হলো সবচেয়ে শুকরিয়া। অনেক দিন পর কিন্তু আমি আইছি এই আপনাকে রাস্তার ওইফার কি এলাকার নাম জানি কি না, হালুয়াপাড়া ছাড়া আরো আছে না, ইসলামপুর শশ হয়েছি, বিন্নিঘাট আগে আছে না, আর একটা এলাকার নাম আছে না, কে জানি বীরপাশা 3-4 বার আইছি, ইসলামপুর অনেকবার আইছি, এই বিন্নিঘাটে বলে একবার আইছি, শশ আইছি 3 বার, কিন্তু এখন আর আই না। ওই যে বালিশ বানাই দিছে টাহা সর্বনাশ, এত টাহা দিয়া কই কই কি ওরম আমি কথা খায়। হ্যাঁ হ্যাঁ না, খুব খুশি হয়েছি আপনাদের, খুব যুবকরা শ্রেষ্ঠ একটা কাজ আজকে করছে, তোমার গোপনে কমনে আপনাকে কমনা। এই কমিটির যুবকরা মাধবপুর বিজয়নগরের রেকর্ড ভেঙে ফেলেছে, আলহামদুলিল্লাহ। আমি ডরাইছি, আমি সিরাজ, আমি তো জানি এখানে দাওয়াত রাখি না, এরা না জানে কি করে, আসার পরে ওরা এমন একটা আচরণ করেছে যে আচরণটা আমি অনেক কিছুই ভুলে গেছি। যে আল্লাহর মেহেরবানি, আসলে ভালো মন্দ মানুষ সব জায়গায় আছে, ভালো মন্দ মানুষ সব জায়গায়, সবই চোরও না আবার সবাই ভালোও না, ঠিক কিনা? খালি আজমিরিগঞ্জের দিকে যাইয়া দেখেন এরা মামুরা কইব আহুক না, খালি কথা পায় না। এই জন্য আজমিরিগঞ্জ ডরেই যাই না, আমি ডরেই যাই না। আজমিরিগঞ্জের রাস্তায় যদি বানিয়া সঙ্গের পরের যে বিলটা যদি একবারে ক্যাঙ্গারু, শরীরে কিচ্ছু নাই, যদি আমার মনে হয় গাড়ি থাইমে যাবো এমনি, যদি যাইয়া থাকো তাহলে বুঝবা, না যায় তাহলে একদিন যাইও, যাইয়া দেখেই তো হুজুরে কোন বিলের কথা কইল। আব্বা জান্নানি আমার, তাইলে আমার রব্বুল আলামিন বললেন একে অপরকে যেই ভাষা দিয়া, সাধারণ ভাষা দিয়া সম্বোধন করো, ওই ভাষা দিয়া আমার বন্ধুরে সম্বোধন করতে পারবা না, আমি আল্লাহর নিষিদ্ধ। এই জন্য আবু বকর ওমর জীবন মুবারকে কোনোদিন নবীকে জামাই বলেন নাই। আবু বকর ওমর কোনোদিন আমার নূরের নবীর দেখা হইনি, কদম বসে কদম মুবারকে চুমা ছাড়া বিরত থাকেন নাই। আব্বা জানদারে, ওই মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের ব্যাপারে যেমন অনেক সময় অনেকে অনেক কথা বলে, যেমন আমি কানে কানে জাহিদুল হুজুর ফারুকের কাছে একটা কথা বললাম, আপনাদের মধ্যে অনেকে গুনগুন 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 করলেন, হুজুর একা একা তারে কি কইল, এটা নিষেধ আছে যদিও হাদিস শরীফে, একা একা কে বলল, হুজুর জাহিদুল হুজুরের কাছে কি বলল, আপনাদের অনেকের মনে কষ্ট, কিন্তু আমার রব্বুল আলামিন কয় হ্যাঁ মনে কষ্ট, আর আমারে জিগাইলেন হুজুর কি কইলেন, আমি বললাম আমার যা বলার তা বলছি, আপনাকে জানার দরকার কি, কথা কয় না। আমার আল্লাহ কয় ফাআহা ইলা আবদিহি মা আওহা, কেউ জানতে চাইস না, আমার যা বলার তা বলছি, সুবহানাল্লাহ কয় না, আমার বন্ধুরে যা বলার তা বলছি। এই জন্যই কিতাবে আসছে 90,000 কালামের 30,000 প্রকাশ, 60,000 কথা কয় না। এইটা হলো শরীয়তের একটা কথা, কিন্তু 27 বছরের চুক্তি যেহেতু, কথা কয় না। কয় বছরের চুক্তি? আমাকে প্রধানমন্ত্রী যায় 10 দিন পর চুক্তি মুক্তি করে আয়া পরে, কয়দিন গো 10 দিনে চুক্তি মুক্তি করে আয়া পরে। আর আমার নূরের নবী উম্মতের দাবি লইয়া গেছে একটানা 27টা বছর। আল্লাহ কয় নবী শোনে, নবী কয় আল্লাহ শোনে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয় যা চাইবেন তা পাইবেন, করব না কো অপমান। আমি গজল লিখেছি, আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান, বলো না আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল, আবার আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আন গেলেন নবী আকসা মসজিদে, মোর নবীকে স্বাগতম বলে, ইমাম হন আমার নবীজি, ইমাম হন আমার নবীজি, সব নবী মুসল্লি হন, মারহাবা কয় না।
কেন 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 নবীজি আজকে ইমামতি করছেন? এই জন্য করেছেন মিলাদুন নবীর প্রথম মিলাদুন নবী এটা তো আমরা আর প্রথম পালন করি নাই। প্রথম মিলাদুন নবী কোনো পীরে পালন করেন নাই। প্রথম মিলাদুন নবী কোনো আলেম পালন করেন নাই। প্রথম মিলাদুন নবী কোনো মুফতি পালন করেন নাই। প্রথম মিলাদুন নবী পালন করেছেন রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। কেন ইমামতি করলেন? ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। প্রথম মিলাদুন নবী আমি গজলও লিখছিলাম, গজলে বলছিলাম ওরাও জানে ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা। ঈমানদারগণ জুলুস করো, সবাই বলো ঈমানদারগণ জুলুস। মাশাআল্লাহ কয় না? আরো জোরে কয় না? বাজান গো সূরা আলে ইমরানে আছে বর্ণনা। মানে প্রথম মিলাদুন নবী যে আল্লাহ করছে পাইলাম কই? বাটপাড়ার তোরা দলিল দিস না। আমি কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম, মিলাদুন নবীর অনেকগুলো আয়াত কোরআন শরীফের মধ্যে আছে। পারলে মিলাদুন নবীর আয়াত লাগবে না, পারলে মিলাদুন নবীর বিরুদ্ধে একটা শব্দ দেখাও। কেমন হবে? মিলাদুন নবীর বিরুদ্ধে কোনো শব্দ আয়াত তুলো পরে শব্দ দেখানো সম্ভব না। আমরা আয়াতও দেখাতে পারবো, শব্দ দেখাতে পারবো। দলিল দলিলটা শোনাই যায়। হায় 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 21 পারায় দলিল, 21 পারায় বেরিয়েছে। আরো জোরে কয় না? আমার আল্লাহ রাব্বুল আলামিন 21 পারার 13 পৃষ্ঠায়, 21 পারার 13 পৃষ্ঠায় জাহিদ এই আলোচনা করবার মাহফিলে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি ওয়ালা মাউলুদুন। সুবহানাল্লাহ। আয়াত আছে, শব্দ আছে। তোরা আয়াত দেখান লাগবো না, মিলাদুন নবীর বিরুদ্ধে একটা শব্দ দেখা পারবি না। ঠিক কিয়ামত হবে মিলাদুন নবীর বিরুদ্ধে একটা শব্দ দেখানো। আমরা আয়াত তো দেখামই, শব্দ দেখামো। সুবহানাল্লাহ। এটা গেল 21 পারার 13 পৃষ্ঠা। আর একটা জায়গার থেকেও মিলাদের শব্দ দেখাইতেছি। রাহেন 2 পারার 17 পৃষ্ঠায় মনে হয় আমার সুবহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 2 পারায় আছে মনে হয়। এই যে পারা ও আলাল মাউলুদি। সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ কইলে আল্লাহ খুশি হইবনি। তাইলে 21 পারার 13 পৃষ্ঠায় পাইলাম মাউলুদ, আবার 2 পারার 17 পৃষ্ঠায় পাইলাম মাউলুদি। সুবহানাল্লাহ কয় না? তাইলে কোরআনের আয়াত পাইলাম মিলাদুন নবীর পক্ষে, শব্দ পাইলাম মিলাদুন নবীর পক্ষে। এরপরে হাদিস কয়েকটা ইবারত পড়ব, আজকে অর্থ বলবো না, একটু মেরাজের আলোচনাটা শুনতে চাইছে, একটু বইলা যাবো ইনশাআল্লাহ। তবে কয়েকটা হাদিসের ইবারত বলি। বুখারীর হাদিস মিলাদুন নবীর পক্ষে। আনিস যাহরি قال اخبرني عروة بن الزبير قال عن الزهري قال اخبرني عروة بن الزبير قال عروة وثويبة مولاتي لأبي لهب قال أبو لهب أرياه بعض أهله بشر حيبة قال له ماذا لقيت قال لم ألق بعدكم غير أني سقيت بعتاقة ثويبة رواه البخاري سلاك مرحبا بلا جاينا। ওই আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত রহমাতুল লিল আলামিনের সাহাবী কাতাদা থেকে মুসলিম শরীফ, ওইটা গেল বুখারীর হাদিস, মিলাদুন নবীর হাদিস। মুসলিম শরীফের একটা হাদিস ওয়ান আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা قال سئل رسول الله صلى الله عليه وسلم عن صوم الاثنين فقال فيه ولدت وفيه انزل علي رواه مسلم জোরে বলি মারহাবা। তিরমিজি শরীফে বাবু মা জা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন নবীর আলাদা একটা বাবই আছে। আর একটা হাদিস পাইলাম মিশকাত শরীফে 513 পৃষ্ঠা মনে হয়। ওয়াদাকারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদা নাফসিহি মা বায়ানিল ওয়াকিয়াতিন আজিবা আন্নাহু ক্বালা ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নাবিয়িনা ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতি। মারহাবা কি বলা যায় না? আর একটা হাদিস পাইলাম ওয়ান আবি দারদাই মিলাদুন নবী ওয়ান সাইডা হাদিস কিন্তু চলে গেল। ওয়ান আবি দারদাই ক্বালা মারারতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বাইতি আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন ওয়া ইউআল্লিমু ওয়াকাইয়া বিলাদাতিহি লিয়াবনাইহি ওয়া আশিরাতিহি ওয়া ইয়াকুলু হাদাল ইয়াওম ফাকালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ফাতাহা আলাইকা আবওয়াবার রাহমা ওয়াল মালাইকাতু ইস্তাগফিরুনা লাকুম সিল্লাকি ইয়া রাসূলুল্লাহ বলা যায় না। কোরআন শরীফের আয়াত তো অনেকগুলো আছে। একটা হাদিস যদি তোমরা দেখাইতে পারো মিলাদুন নবীর বিপক্ষে, কিয়ামত হবে দেখানো সম্ভব না। কিন্তু মিলাদুন নবীর পক্ষে একটা না তো 5টা হাদিস আমি বললাম। ওই আর আয়াত শুরু করছি। কেন নবীজির ইমামতি হলো? কেন? আমার আল্লাহ সব জায়গায় কিন্তু যদি কোনো মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী, মিনিস্টার, এমপি মাহফিলের দাওয়াত দিলে প্রথমে কি কয়? আমি কই প্রথমে কি কয়? মানিহার কাছ থেকে মসজিদের ছাদ আল্লাহ দিলে রড ঠট বাঁধছেন, কিন্তু ছাদ ডালাই দিতে পারতেছে না। এখন তার কাছ থেকে কিছু দাবি আছে। তা কি কইব? হে মহান অতিথি, আপনার মতো সুনাম ধন্য ব্যক্তিত্ব মাধবপুর এলাকায় আছে কিনা আমাদের সন্দেহ। কথা কয় না কা? আপনার মতো মহানুভবতার মানুষ পৃথিবীতে আর দ্বিতীয় জন আছে কিনা আমাদের জানা নাই। আপনি যদি ইচ্ছা করেন পলিটেকনিকের এখান থেকে আমাদের এই রাস্তাটা স্বর্ণ দিয়া বান্ধাইতে পারবেন। হয়তো খুশি হইতেছে মনে হয়। কথা কয় আমার ভাই কিন্তু ফুললে একবারে কলা গাছ হয়ে যেতেছে। কথা কয় না? কয় কি রে? আমি বলে পলিটেকনিক থেকে বলে বিন্নি ঘাট পর্যন্ত স্বর্ণ দিয়া বান্ধাইতারো। যা না পারলে অন্ত ইট দিয়া বান্ধাইলে বান্ধাই দেবো। কয় কি আর কথা কয় না? আব্বাজানদারে আমার এটা পাইলো কই তারা? আমরা পাইলাম কই? পাইলাম কোরআনে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কাওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। আল্লাহ কত কিছু দাবি আদায় করব। এখানকার তোমাগরে কিতাব দিমু। আগে কোনো কথাবার্তা নাই, অন্য কোনো কথা নাই। শুরু হইছে মিন কিতাব, তোমাদের কিতাব দিব। খুশি করতেছে মানে কিছু আদাবি করবো আল্লাহ। অল হিকমাত, তোমাকে জ্ঞানও দিব। সুবহানাল্লাহ। কোনো কথা নাই, বার্তা নাই। আল্লাহ বলতেছে তোমাকে কিতাবও দেওয়া হবে, জ্ঞানও দেওয়া হইব। নবীরা খুশি হয়ে গেছে না? একটু পরেই কইতাছে সুম্মা জাআকুম রাসূলুন। সুবহানাল্লাহ। অতঃপর আমার হাবিবের যখন শুভ আগমন হবে রে, মাশাআল্লাহ কয় না? মাশাআল্লাহ। খুশি তো হয়ে গেছে। কিতাব দিব গো, নবী এক নবী আনাক নবী, কিতাব দিব গো, জ্ঞান দিব গো। এইটা কই? আই আল্লাহ অতঃপর আমার হাবিবের মিলাদুন নবী হবে। আমার হাবিবের জাকুম মানি শুভ আগমন। শুভ আগমন মানি আরবিতে মিলাদুন নবী। বন্ধুর শুভ আগমন হবে, মিলাদুন নবী হবে। কেন হবে জানো নি? কেন? মুসাদ্দিকুল লিমা মাকুম, তোমরা নবী যে সত্য, তোমাদের কিতাবও সত্য, এইটা বলে দেওয়ার জন্য আমার হাবিবুল্লাহ আসবে। আব্বা জানদারে এখন আমার নূরের নবীর সামনে রাইখা আল্লাহ হইল সভাপতি, আমার নূরের নবী হইল প্রধান অতিথি। প্রথম মিলাদুন নবী। এই জন্য আমরা অনেকে চাপায় যায়, অনেক সুন্নিরা ডাইরেক্ট বইলা ফেলায় নবী হাজের নাজের। কেন বলে? যেহেতু প্রথম মিলাদুন নবীর অনুষ্ঠানে আল্লাহ নবীর হাজির রেখে মিলাদুন নবীর অনুষ্ঠান করছে। সুবহানাল্লাহ। কয় না? এমনি কই না তো, কারণ আছে তো। কথা কয় না কা? নবীর সামনে রাইখা তোরা কই যাস? এই লোকমত আছে তাইলে হইয়া থাকলি তো আসেন তো আপনারা? আসেন না? ইনশাল্লাহ। তোরা গজল দাবাই করে দে আমরা বল। ও আচ্ছা, একটু পরে
মহব্বতে মেরাজের গজলটা, আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান, বলো না আমরা বড়, সবাই মোদের রাসূল আল্লাহর মেহমান। হায় হায় গেলেন নবী আকসা মসজিদে, সব হায় হায় মোর নবীকে স্বাগতম বলে, ইমাম হন আমার নবীজি, ইমাম হন আমার নবীজি, সব নবী মুসল্লি হন মোদের রাসূল আল্লাহর। আরে ওইটা না বললে আমরা মোদের রাসূল আল্লাহর মেহমান এটা কইতে পারবেন না? তো কন না দিয়ে আপনারা, অবস্থা তো বেশি সুবিধা না। হ্যাঁ, আমার নানার সময় কয় না, নাতির সময় কি করবেন বুঝতেছি আমি। হোসাইনের তো আমার নাতি, আমার সময় নানার লাগে মায়া লাগে, নাতি লেগে কি মায়া লাগবে গোড়ার ডিম। না, আমার নাতি ভালো আলোচনা করে, শুনবেন আপনারা। মহব্বতে কইতে হইব, জিবরাইলে কয় কান্দিয়া আমার আরজি বলবেন গিয়া গো, কারণ জিবরাইলকে আমি যাইতাম না, নবীকে যাইতে পারবি না কা, কত ব্যাকুল্লা দি কয়, তুই বলে আমার ওস্তাদ, তাই ওস্তাদ যাইতে পারবো না, ছাত্র যাইবো কেমনে? নাউজুবিল্লাহ। এই জন্য যখন বোরাকে চড়বে নবী কয়, তুমি না বলে রাহাবার, তুমি বলে আমার রাস্তা দেখা নিবা, তুমি সামনে যাও গো জিবরাইল নজর কার। নবী গো কোন কি আমনে, আমি আগে সৃষ্টি না আমনে আগে সৃষ্টি? কয় তা কি বুঝাইতে চাও? কয় বুঝাইতেছে আপনি তো আমার কোটি কোটি বছর আগে আপনার শুভাগমন হয়েছে আল্লাহর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, রাস্তা তো আমার চেয়ে আপনি বেশি চিনেন। সুবহানাল্লাহ। এই জন্য আমি সামনে যাইতাম না। এবার প্রথম আসমানে যাইতে প্যাস লাগছে, প্রথম আসমানে যাই প্যাস লাগছে, ওপেন দা ডোর, এফতাবাব, আরবিতে এফতাবাব মানে দরজা খোলো, ইংরেজিতে কয় ওপেন দা ডোর, দরজা খোলো। ইসমাইল ফেরেশতা এই গেটের প্রধান দারোগা, তিনি বলতেছেন হু আর ইউ? জিবরাইলকে আই এম জিবরাইল। ইসমাইল ফেরেশতা কয় কোন কি আমনে? এটা তো লেখাই আছে হাদা বাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরজাটা রহমাতুল আলামিনের জন্য খাস, আপনি আসছেন কেন? জিবরাইল কয় ওই নবী আমার সাথে আছে। ইসমাইল ফেরেশতা কয় আমি মানি না। কয় কেন মানো না? ওই নবী আপনার সাথে আসছে, লিডার বেয়াদবি মনে করবেন না, ওই নবী আপনার সাথে আছে, আমি মানি না মানি না মানি না। কয় তুমি কি মানো? কয় উল্টায়া বলেন ওই নবীর সাথে আপনি আইছে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি হুজুর সাহেব, কারবারটা কি হনছো বেটা? ইসমাইল যিনি দারোয়ান, গেটের গেটম্যান, লিডার, এই গেট তো আমনেন না। কয় কার? কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। লেখাই তো আছে, আপনি এইরকম ভুল আপনি করবেন? ভুল করি নাই, ওই নবী আমার সাথে আছে। কয় নো, আপনি রাগ করবেন না, ওই নবী আপনার সাথে আছে, এটা আমি ইসমাইল মানি না। তা কি কইতেইব? কয় বলেন ওই নবীর সাথে আপনি আইছেন। সুবহানাল্লাহ। সেই মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, আল্লাহর বাড়ি যাবেন। সুবহানাল্লাহ। আমনগো এখানে আমু আমি কত চিন্তা করছি, টুপি কোনটা পরমো, পাগড়ি কোনটা লমু, চাদর কয়েকটা, আমার সন্তানরা কয়েক রঙের চাদর দিছে, ওরা আমার বুড়া বানাইতে চায় না, এর একটা দুঃখ বেড়া। বয়সের তালে বয়সের মতোই পড়তে হইব, কিন্তু পোলাফান অগমতন কিছু পোলাফান আছে, এগুলা কয় নো, এগুলি পড়তে হইব। আমি কে মানা না, পড়লেই মানাইব। তো কোনো সমস্যা আছে? আচ্ছা তো ঠিক আছে। আব্বা জানলারে আমার, আমি আমনগো বিন্নি ঘাটে আসবো, আমার পোশাকটা আমি পছন্দ করে নিয়ে আসছি। এই পোশাকের সাথে টুপিও কয়েকটা আছে, যে কোন টুপিটা পরলে ভাল লাগবে। ফারুকি যেহেতু এই মসজিদের খতিব, পরেও তো দেখাইতে একটা জাকানাকা ভাব, কথা কয় না? আপনি আশ্চর্য হবেন, জাকানাকার কথা মনে হয় একটা কথা মনে হইলো। মনে করেন কলেজ ময়দানে, স্টেডিয়াম মাঠে মাধবপুরে বিশাল এক অনুষ্ঠান হয়েছে, কলেজের ছাত্রছাত্রীরা রাস্তা দিয়ে যাইতেছে কয়েকশো একসাথে, আর লাইটিংটা চমৎকার হয়েছে। ওরাও তো দেখলাম ভালোই লাইটিং হয়েছে, এই ব্রিজ থেকে এই পর্যন্ত, যাতে মানুষ উষ্টা খেয়া পইরা না যায়, ব্যথা ট্যাথা না পায়, চমৎকার করছে। আচরণটাও মাধবপুর বিজয়নগরের মধ্যে শ্রেষ্ঠ আচরণ করেছে ওরা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি
আল্লাহ যেন এরকম আদবই ওদের মধ্যে রাখে, আমিন কন। তো এখন ছাত্ররা কিন্তু কইতেছে সেই রকম একটা সাজরে জাকানাকা জাকানাকা কথা বলেন। আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, এই সামান্য একটা মাঠ সাজায় সেইটা দেখে তোরা জাকানাকা কস। আর মানে গান চলতেছে আর বাতিগুলি লাফাইতেছে, ওই যে একবার হেদিকে যায় একবার এদিকে যায়, কি বাতি কয়েকে জানে, ওই যে কি বাতি না মরিচা বাতি, ডিজে ডিজে হ্যাঁ তুই আইসা ডিজে লাইট। ছেলেরা মেয়েরা কয়, ভার্সিটির ছেলেরা মেয়েরা কয় ঝাঁকানাকা ঝাঁকানাকা। আমার আল্লাহকে কি ঝাঁকানাকা দেখছো? এই সামান্য গানের তালে তালে একটু ডিজে বাতি একদিক থেকে আর এক দিকে যায়, মারতে হবে মাত্র কয়েক কানি বা কয়েক বিঘা, আর আমার হাসরের মাঠে কোটি কোটি বিঘা কোটি কোটি কানি সম্পদের মধ্যে, জমিনের মধ্যে ইসলামিক নাতে রসুল হামদে ইলাহির অনুষ্ঠান হবে। যখন অনুষ্ঠান হবে, অনুষ্ঠান হওয়ার সময় হ্যাঁ হ্যাঁ চমৎকার ঘটনা ঘটবে যে যারা আমরা শুনতে যাব শুয়া 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 শোনার ব্যবস্থা আল্লাহ রাখবেন। দুইজন খাদেমা মাথার দিকে থাকবে, দুইজন খাদেমা পায়ের দিকে থাকবে। যখনই ইসলামিক আল্লাহর হামদে ইলাহি রসুলের নাতে রসুল ইসলাম ইসলামী কায়দায় শুরু হবে, শুরু হওয়ার পরে এই খাদেমারা নাচা শুরু করবে। প্রত্যেকটা নাচে 1 লক্ষ বাতি জ্বলবে, 1 লক্ষ রঙের। সুবহানাল্লাহ কি বলা যায় না? সেটা কেমন জাকানাকা হবে? এক কদমে মনে করেন নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার রাখ রাখ ওই রাখ বড় কিতাবে আসছে যখনই থমক থমক বুঝিনি থমক নাসারে কি কয়? নাসাই তো কয়। এই খাদেমা আপনার প্রত্যেক জান্নাতের জন্য 4 জন খাদেমা থাকবে। সুবহানাল্লাহ কয় না? মাথার দিকে 2 জন, পায়ের দিকে 2 জন। যখন ইসলামিক আল্লাহর শাম শুরু হবে, হাবিবের শাম শুরু হবে, ওই হারা নাচবে। 1 পায়ের নাচে 1 লক্ষ বাতি জ্বলবে। 1 লক্ষ বাতি, কারো সাথে কারো রঙের মিল থাকবে না। তাহলে পাও কয়টা? এই 4 জন তো পাও কয়টা? হ্যাঁ 8টা পাও। খাদেম 4 জন, পাও হলো 8টা। যখনই আমরা বলবো দি দার 4 জনে 8 পাও দিয়া, সুবহানাল্লাহ কয় না? 8 লক্ষ বাতি, সুবহানাল্লাহ কয় না? সামান্য ডিজে বাতি 5টা 6টা লাগায় কলেজের ছাত্ররা কয় জাকানাকা জাকানাকা, কথা কয় না? আর একবার থমকে মারহাবা কয় না? একবার থমকে কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলো না কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। হায় হায় নবীর ভালোবাসা ঈমান, নবীর ভালোবাসা ঈমান, বুখারী প্রমাণ আমার জানের। প্রত্যেকটা গজলের কোনায় কোনায় এরা নাচন মারবে। 1 নাচনে 8 লক্ষ বাতি জ্বলে, 8 লক্ষ মতর হবে। 2 বার বললে 16 লাখ বাতি জ্বলবে। 3 বার যদি থমক মারে 24 লক্ষ বাতি জ্বলবে। একটা বাতির সাথে আর একটা বাতির মিল থাকবে না। জাকানাকা কাকে বলে? সেই জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করতেছে। যেই নবী তোমাদের জন্য এত কিছু দিয়ে গেল, তুমি রসুলকে কি দিয়েছো? ওই নবীজি প্রধানমন্ত্রীর বাড়ির দাওয়াত যদি এই বিন্নিগারের নাম কি যে প্রধান হিসাবে, এই তো তোমার নাম কি? ফিরোজ। প্রধানমন্ত্রীর বাড়ির দাওয়াত, আমার মনে হয় 2 মাস ঘুমাইব না। কথা বলেন ঠিক? ফিরোজ, এ ফিরোজ তোর চেহারা কত সুন্দর দেখছি, তোর এরম দেখা যায় কা? আমার ঘুমায় না। ঘুমাইব না কা? প্রধানমন্ত্রীর দাওয়াত, আমি ডাইনে গড়লে দেই প্রধানমন্ত্রীর বাড়ি, বামে গড়লে দেই, আমার ঘুমায় না। কোন পোশাকটা পইরা যাবো, কোনটা পরলে ভাল লাগবো, কেমনে কি করতাম, আমার ঘুম না। আর এত প্রধানমন্ত্রী আমারে দাওয়াত দিছে,
এটা আমি কি চিন্তা করতাম, আমার ভাল লাগে না। আর আমার নবী যে আল্লাহ প্রধানমন্ত্রী বানায় আবার প্রধানমন্ত্রী ছিনিয়ে নিয়ে যায়, ওই আল্লাহর বাড়ি নবী যাবেন, আমার নূরের নবী ঘুম মুবারক। সুবহানাল্লাহ। আল্লাহ, আমি আপনাদের এলাকায় আসছি, কোন পাগড়িটা পরবো আমার চয়েস। আর ইমাম সাহেবকে হুজুর একটু মেরাজের কথা কয়ে, আমার একা ওয়াজ করা দরকার, হারা রাইত কিন্তু পারবো না, কথা কয় না কা। যেহেতু প্রেমের আলোচনা, আমার মায়ার নবী, আমি কি মানুষই দেখতেছি না, ফেরেশতাও আছে না? মাশাআল্লাহ কোন বাবা, মোহাব্বতে কত মিটার পারো। জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, ভিতরে লাই গেছে নবীর প্রেমের আগুন রে, ওরে আমার জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, আমার জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। আব্বার কণ্ঠটা অনেক সুন্দর, আমাদের পরে ওরাই তো মাঠে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ ওদেরকে ওলি আল্লাহ বানায় দেবে, আবাদতি বানায় দেবে। কারণ একটা বক্তা, একটা আলেম যখন আবাদত করবে, তার কথায় হাজার হাজার মানুষ হেদায়েত না হইলে 2-4 জন হবে ইনশাআল্লাহ। এই আবাদতই আমাদের মধ্য থেকে চলে গেছে, আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দেয়। আমিন। আব্বা জান্নাতে আমার খুঁজে খুঁজে আমলি আলেম দাওয়াত দিতে হবে। আমি আমলি হইতে পারি নাই, তবে আমি ফাঁকি দেই না আল্লাহকে, রসুলকে, এটা সত্য। আল্লাহর কাছে সাহায্য চাই, ফাঁকি যেন দেওয়া না লাগে। আজকেই তো বিপদে পড়ে গেছি, আজকেই খুব টেনশন করলাম, জামে পড়ে গেছি, তোমাদেরকে জানাই নাই, তোমরা ভয় পেয়ে যাইবা। বিশাল জামে পড়ে গেছি কাপাসিয়ার মোড়ে, ঢাকার সাথেই আর কি। আমি গেলাম সিরাজ, আমি চাইলাম 3টা রওনা করতে করতে 3:45 বেজে গেল। মনে হয়তো বিপদ, লাগিয়ে গেলাম কাজে লেগে গেছে একবারে। আপনাদের ইসলামপুর পার হইয়া কাজ শেষ হয়েছে, যে যতক্ষণ পর্যন্ত টাইম মতো না পৌঁছবো ততক্ষণ তোমারে ছাড়বো না। আমার ছেলেরা সাক্ষী, যদিও এটা অহংকারিকতা, অহংকারের জন্য বলছি না, বুঝার জন্য বলছি। যখন আপনি আল্লাহর কাছে বিক্রি, মানে যে আল্লাহ আমার আর কিছু নেই, তুমি ছাড়া আমার কোনো উপায় নাই। কারণ আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইস্তাঈনু, তোমরা সাহায্য প্রার্থনা করো কি দিয়া? ইস্তাঈনু বিসসবরি, ধৈর্যের দ্বারা, ওয়াসসালাহ, নামাজ দ্বারা। আমার কাছে সাহায্য চাও ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ কয় না? আব্বা জান্নাতে আমার নামাজ পড়বেন নি ইনশাআল্লাহ। আওয়াজ দেখছো বেশি সুবিধা না যে ইনশাআল্লাহ। হুজুর নামাজ অনেক টেস্ট গো, আরে দূরো, ওয়াজ অনেক টেস্ট, ভেরি নাইস, কিন্তু নামাজ এত নাইস না। নাউজুবিল্লাহ কর, ওয়াজের চেয়ে নামাজ আরো টেস্ট। জুনাইদ বাগদাদি তার মুরিদ লইয়া, রহমতুল্লাহ আলাইহি, মুরিদ লইয়া 48 মাইল দূরে গেছে গা, আসরের নামাজ যে কত মজা। 48 মাইল দূরে গেলে কসর হয় 4 রাকাতে 2 রাকাত, মানে 72 কিলোমিটার বা 75 কিলোমিটার বাসার থেকে দূরে গেলে মুসাফির হয়ে যায়। 4 রাকাতে 2 রাকাত ফরজ, কিন্তু সুন্নত মাপ নাই। সুন্নত আমরা পড়ি, হেরা পড়ে না, কিন্তু আমরা পড়বো ইনশাআল্লাহ, কথা কয় না। হেরা যুক্তি দেয়, ফরজে যখন 2 রাকাত না, সুন্নতের দরকার কি? তোকে দরকার নেই, আমাকে দরকার, কথা কয় না কা? আব্বা জানদারে আমার জুনাইদ বাগদাদি কারে সংক্ষেপে কই, নামাজে অনেক মজা। জুনাইদ বাগদাদি কয়, বাবা, মুরিদের কয়, বাবা আর একজন মুসল্লি যদি হইতো তাইলে 2 জন পিছনে দাঁড়াইতাম আর একজন ইমামতি করতো, জামাতরা সুন্দর হইতো। মুরিদ কয়, হবা না। একটু পরেই দেখতেছে একজন কাঠুরিয়া, কাঠ মাথায় কইরা হুজুরা পুইরার মুরিদের সামনে দিয়ে যাইতেছে। কয়, বাবা জিগা তো হ্যাঁ মুসলমান কিনা? ভাই ইয়া আখি তাল হ্যাঁ না, শোনো ভাই, তুমি কি মুসলমান? হ্যাঁ আমি মুসলমান। তুমি কি নামাজ পড়ো? এই পাগলা কাঠুরিয়া কান্না শুরু করছে। তুমি কান্দো কেন? তোমার তো কোনো কটু বাক্য ব্যবহার করি নাই, শুধু জিজ্ঞাসা করেছি নামাজ পড়নি। তুমি কান্না শুরু করেছো, কোনো চর মানি নাই, থাপ্পড় মানি নাই, ঘুষি মানি নাই, তুমি কান্দো কেন? মুসলমান নামাজ পড়ে না, এই কথা আমার জীবনে আর কোনোদিন আমি শুনি নাই। সুবহানাল্লাহ কয় না?
এই জন্য আমার জীবনে এত বড় দুঃখ আমাকে আর কেউ দেয় নাই। আমি জানি মুসলমান মানে সে নামাজ, অথচ বেটা কাট কাটিয়া বাজারে বিক্রি করতে যাইতেছে, হালাল খানা খাইব। আমি কোনো ব্যবসা বাণিজ্য যাইতাম, যদি মাফে কম দিয়ে আলাই, মাফে কম দুনিয়া 100% এরা বিপদে পড়ে যাবে কিয়ামতের ময়দানে। মাফের ব্যাপারে খুব কঠিন কথা আছে হাদিস শরীফে। এগুলা করবেন না, কয়েক টাকা লাভ হবো মিয়া, এগুলা করবো। অনেক দোকানদার আছে মাথার মধ্যে দুধও ডালিয়ে দিছে, বাজারের মধ্যে এরকম বহুত দুধাল আছে, কথা কয় না। এইরকম করবেন না। দুধ হলো পৃথিবীতে দুইটা খানা, জান্নাতি খানা, একটা হলো দুধ আর একটা হলো মধু। মধুর মতো এত 2 নম্বরে কি পৃথিবীতে আরো আছে কিনা আমার জানা নাই। কথা কথা কি লিখে মধু পোকা এই বালতির মধ্যে, কি জানি বলের মধ্যে চতুর্দিকে হুজুর শুধু 100% না 160% ওকে গো, কথা কথা। অথচ মধুর মতো এত 2 নম্বরই বাংলাদেশ অন্য কোনো কিছু পাবেন না আপনি, সবচেয়ে বেশি 2 নম্বরই এনে। আমি একবার সর্ষে ক্ষেতের থেকে মধু, হ্যাঁ সর্ষে ক্ষেতের থেকে মধু কিনছি, সর্ষে ক্ষেতের থেকে আর কি এত সুন্দর সর্ষার মধু। আল্লাহ গো, আল্লাহ কত বোঝনি, আল্লাহ গো মারা বাবা। আল্লাহ ভাইদেরকে বুঝার তৌফিক দেখ। কিন্তু দেখেন এদের নতুন লুঙ্গি পরনে পাবেন না, কথা কন না বেড়া, এদের কিন্তু নতুন লুঙ্গি পাবেন না, নতুন প্যান্ট পাবেন না। দেখবেন সিরা একটা লুঙ্গি পইরা মধু ব্যস্ত আছে, খাঁটি মধু, 2 নম্বরের শেষ নাই, কথা কন না গেলিগা। এই যে মা রাগেন না, মনে কষ্ট নেই। এই যে মাছ বেছে যে ভাইরা ঢাকা শহরে, আমি একটারও ভালো লুঙ্গি দেখি নেই পরা, ভালো একটা জামা দেখি নেই, কারণ সমস্যা আছে। কথা কয় না কা, এই যে মাত্র তাজা মাছটা ধইরা লই আইছি, বিলির কথা কয় না কা, কিসের বিলির, ডাহা মিথ্যা কথা, এটা পুকুরের চাষ করা মাছ, কথা কয় না কা। এই জন্য দেখেন আপনারা খেয়াল করে দেখেন, কোনো দিন আমি ভালো কোনো জামা লুঙ্গি তাদের পরনে দেখি নাই, কারণ খালি চিন্তাই হইলো ফালতু চিন্তা, কথা কয় না কা। 3 দিন ধরে ফ্রিজের মধ্যে এই মাত্র তাজা একবারে তাজা গো। আল্লাহ ভাইদেরকে বুঝার তৌফিক দেখ। আপনারা আমাদের ভাই, ভুলটা ধরাই দিতেছি, আপনি সৎভাবে বেছেন, আপনাকে আল্লাহ অনেক বড় করবেন ইনশাআল্লাহ। ঠিক, সতের কোনো বিকল্প নাই। আমার নূরের নবী ঘুম মুবারক, কারণ তোর বাড়ির দাওয়াত এলো কার বাড়ি? আল্লাহর বাড়ি। আমার আল্লাহ কা জিবরাইল রে, বন্ধু আমার বাড়ি আসবে। নিয়ম হলো যিনি মেহমান তার নিজের পোশাক নিজেই পছন্দ করবে, কিন্তু বন্ধু আমার বাড়ি আসবে, বন্ধুর পোশাক মোবারক বন্ধুর পছন্দ না, বন্ধুর পোশাক মোবারক আমি আল্লাহ পছন্দ করে রেখেছি। কবে? কোটি কোটি বছর আগে। সুবহানাল্লাহ। খুশি না আপনারা? আমিও খুশি, ওই নবীর উম্মত তো আমরা সবাই, ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল বন্ধুর পাগড়ি মোবারক জান্নাতুল ফেরদৌসে বানায় রাখছি, যাও পাগড়ি মোবারকটা নিয়ে আসো। তা জিবরাইল গেছে, যায়া দেখতেছেন 40,000 ফেরেশতা পাগড়ি মোবারকের দিকে তাকায়া ইয়া নবী সালাম আলাইকা পড়ে, সালাতু সালাম পড়ে, আর নবী করে কান্দে। জিবরাইল পাগড়ি মোবারক আনতে গেছে, 40,000 ফেরেশতা কয়, লিডার হবে না। আমরা কোনোদিন নূরের নবীরে দেখি নাই, আমরা কোনোদিন এই পাগড়ি মোবারকের মালিকের দেখি নাই। আমাদের সাইয়্যিদ, আমাদের লিডার, কোনোদিন আমরা এই পাগড়ি মোবারকের মালিকের দেখি নাই। না দেখলে কি হইছে? পাগড়ি মোবারক দেখা যদি আজকে 40,000 বছর ধরে ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দিতেছি, শুধু মজাই লাগে, শুধু মজাই লাগে। কেমন মজা কইতারি না, জিবরাইলকে কেমন মজা, 40,000 ফেরেশতাকে কইতারি না, এটা জানি কেমন মজা। কিন্তু আমাদের দাবি লিডার কি, পাগড়ি মোবারক দেখা যদি এত ভালো লাগে, চিনি এইটার মালিক, তারে দেখতে না জানি কত ভাল লাগবে। এই জন্য আমাদের 40,000 যদি নেন দেখার লেগা, তাইলে পাগড়ি মোবারক দিমু, নাইলে দিমু না।
এই জন্য আমি লেখছি জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লইয়া জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লইয়া উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলেওয়ালা উম্মে হানির ঘরে পাইলেন নবী সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা নূরের নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা নূরের নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা এখন আব্বা বিপদে পড়ে গেছে জিবরাইল আমার আল্লাহকে যাইবা কিন্তু ডাক দিতাম না সুবহানাল্লাহ এটা একটা কেমন কেমন প্রেসের কথা না যাইবা ডাক দিতাম না তো কেমনে কি কথা এটা তুই বুদ্ধি করে করবি সুবহানাল্লাহ আর কাইন করছে 22 পারার 4 পৃষ্ঠা কোরআন লইয়া গেলে তোর বাহাদুরি আইতেই পারে জিবরাইল যে সব জায়গায় বাহাদুরি করলো হাবিবের কদম মোবারক একেবারে নরম হইয়া থাকবে তা কি করতাম তাই কোরআন লইয়া গেলে তোর বাহাদুরি আসতেই পারে কোরআন লইয়া দরজা মোবারকে যাই দরজা খোলেন কোরআন লইয়া আইছি কোরআন তো আল্লাহর তো আল্লাহর বাণী লইয়া আইছে খোলেন আমার আল্লাহ কান্ন নো 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 ওরে জিবরাইল যাইবা ডাক দিতার বানা দাঁড়ায়া থাকবা এই যে দেখো দেখো এটা কয়ে দেখা দেখা মাহফিলে কয়ে দিবা 22 পারায় 22 পারার 4 পৃষ্ঠায় রব্বুল আলামিন ওয়াজ করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নবী সুবহানাল্লাহ ঈমানদাররা হাবিবের বাড়ি যাইবা কিন্তু বন্ধু অনুমতি না দিতে জিবরাইল তো ইমানদার কথা কয় না কা জিবরাইল ইমানদার না রে জিবরাইল ইমানদার তো কোরআন লইয়া যাবি 100% তোর একটা অহংকার আসতে পারে নবী গো দরজা খোলেন গো কোরআন লইয়া আইছি গো আল্লাহ কন্ন চুপ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আদব শিক্ষার জন্য তো ফারুকি বাবারে লাগবো না আদব শিক্ষার জন্য আশিকি বাজানরে লাগবো না কোরআন থেকে আদব শিক্ষা যথেষ্ট সুবহানাল্লাহ জিবরাইল তোর বাহাদুরি আসতেই পারে অহংকার আসতেই পারে কারণ আল্লাহর কোরআন লইয়া গেছো কোরআন লইয়া যাইবা ঠিক একবারে স্টিল নাও দাঁড়ায়া থাকবা লা তাদখুলু বুয়ুতান নবী বুয়ুত মানে বাড়ি নবী মানে নবীর বাড়ি নবী যদি অনুমতি দেয় তাইলে কোরআন লইয়া ঢুকবা নাইলে কোরআন আমার এই কোরআন লইয়া দরজা মোবারকে দাঁড়ায়া থাকবা সুবহানাল্লাহ মারহাবা এই জন্য আমি গজলে লিখেছি জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লইয়া জিবরাইলে হুকুম সবাই মক্কায় আসে দাওয়াত লইয়া উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলে জোরে উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলেওয়ালা আসে বলে আল্লাহ 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 শ্রেষ্ঠ মাহফিল আমারও 2-1 প্যাকেট দিয়া দিস আলহামদুলিল্লাহ বুঝলেন না ব্যাপারটা তারপরে আমারও 2-1 প্যাকেট দিয়া দিস কি বেটারা কথা কয় না না তারপরে কথা বুঝতে হবে আমারও 2-1 প্যাকেট দিয়া দিস যারা আগে যাইব হেরা যাইব হেরা আগে আগে গেলে বাগে খায় কথা কয় না যার কথাই কইস না তুই যাবি কেমন হয় নো 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 দেওয়া হবে না দেওয়া হবে না কারণ আমার নাতি চমৎকার আলোচনা করে নাতির আলোচনা শুনে তোমাদের জন্য একটু তবারকের ব্যবস্থা করেছে প্যাকেট দিবে না না বসায় খাওয়াবে না প্যাকেট দিবে মাশাল্লাহ মাশাল্লাহ আমি অনেক খুশি যে এই গ্রামের বাজানদের কাছে কিন্তু কোরআন হাদিস বেশি বলা যায় না ওরাও তো জানে গ্রামের বাজানদের কাছে একটু ঘটনা কওয়া লাগে একটু গজল টজল বেশি কওয়া লাগে নাইলে হুজুর কি ওয়াজ করে কথা কয় না কিন্তু আজকে মাশাল্লাহ কোরআন হাদিসও শুনতেছেন গজলও 2-1টা কইতাছেন আলহামদুলিল্লাহ কয় না আলহামদুলিল্লাহ আপনারা খুশি না আই এম ভেরি হ্যাপি একটা ইংরেজি কইলাম আমি ইংরেজি জানি না
খুব দোয়া আসতেছে, অন্তর থেকে বললাম, খুব দোয়া আসতেছে। মাহফিল তো বীর পাশা করছি, মাহফিল তো ইসলামপুর করছি, মাহফিল তো আপনাদের বিন্নেগড়ে একবার 603 বার আসছি, মাহফিল আপনাদের আশেপাশে অনেক করছি, কিন্তু এইরকমভাবে বসা খুব কম পেয়েছে। ওই যে ওদের মন ভালো, এটা মাথায় রাখবেন। কারণ নিচা জায়গায় পানি জমে, কখনো আপনি ছাদে পানি জমতে দেখবেন না। সব সময় ডোবায় পানি জমে। যখন নিজেকে ছোট বানায় মানুষ, আল্লাহ তাকে বড় বানায় দেয়। এই জন্য কোনো সময় অহংকার যেন না আসে। এই আশিকি বাজানো দেখতেই আসো, হেই আমার জোয়ারও নাই বাড়াও নাই, কথা কন না কি লিখা যেখানে ওদেরকে আমার হেই শুরু করছি যেমন হেই রহই, এখনো হেই রহই, এ দেখেন এই রহই, এই চিকন হই না মোড়া হই না, কথা কয় না, চিকন হই না মোড়া হই না। অগো কেনা, অগো কেনা আজকে আইসি আমি 22 বছর আগে না 23 বছর আগে, কেনা না হইলো কেনা, কথা কয় না। আমি ভয় পাইছিলাম না ধরে ফেনা, কথা কয় না। কিন্তু অনেক ভালো আচরণ করছে সেই ওই সময় ওরা যে হাদিয়া দিচ্ছে আমাকে, ওই সময় এই হাদিয়া দেয় না মানুষ, কেনার মানুষ। কিন্তু 3 বার মনে হয় 3 বার গেছি, মনে হয় 3 বার গেছি। ওরা আমাকে যথেষ্ট সম্মান। হাদিয়ার কোনো কথা না, মনে রাখবেন ভালোবাসা হইল সবচেয়ে বড় জিনিস। অনেক জায়গায় খাওয়ান পর্যন্ত পাই না, কি দুঃখ মনে জানেন, খাওয়ায় না। আশুগঞ্জ এলাকার নাম কমো না, তোমরা ওয়াজ করছো ওই এলাকায়। আমি 2 বার ওয়াজে গেছি আব্বা। এইবারের আব্বা কইলাম কে লিখে জানেন, মদিনা শরীফের মেইন গেট দিয়া আমি বাইরেতেছি, এই বেড়ায় ঢুকতেছে। তো আমার আর চেহারা মনে নেই, এখন হয়তো আমার মুরব্বী, কথা কয় না, কাম তো একটা গড়ায় এলেছে। সৌদি আমরা ছায়া থাকলে লাভ হবো কি, আমরা তো আদব দলের মানুষ, কথা বলে না। এই পাগল এক কাম গড়ায় এলেছে, হ্যাঁ আর একজন ছিল, দুজনই মুরব্বী, হোক মুরব্বী। এখন ওই কইতেছে মুরব্বী কেমনে হমু আমি, ওই এই পাগলায় কেনার পাগলায় কইতেছে আমি বলে এই 22 বছর আগে যেমন, এখন বলে এই রমি আছি। আপনার কোনো সমস্যা আছে? আমার কোনো দাড়িতে কোনো কলব নাই, আলহামদুলিল্লাহ বলেন। কলব থাকলে দাড়ি অন্যরকম দেখা যাইব, কথা কয় রাখা। আব্বা জান্নারে, বাবা জান্নারে, জিবরাইল বিপদে, জিবরাইল আইসা দেখে নূরের নবী ঘুম মোবারক। আল্লাহ বলছে ডাক দেওয়া যাবে না। কি দেওয়া যাবে না? জাগাইব কেমনে? কি একটা বিপদের কথা না? হায় হায় হায়, নবীকে বিশ্রামে পায়া জিবরাইল থাকে দাঁড়ায়া, নবীকে বিশ্রাম পায়া জিবরাইল থাকে দাঁড়ায়া, ডাক দিতে সাহস না পায়া জিব্বা কদম তলা, ডাক দিতে সাহস না পায়া জিব্বা কদম তলা। সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে। নূরের নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, নূরের নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে। 40,000 ফেরেশতা লিডার 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 গো। পাগড়ি মোবারকের মালিকের জীবনে কোনোদিন দেখি নাই। পাগড়ি মোবারক দেখাই যদি এত ভালো লাগে, পাগড়ি মোবারক দেখা যদি এত ভালো লাগে, তাইলে যিনি এই পাগড়ি মোবারক পরবেন তাকে না জানি দেখতে কত ভালো লাগবে। ইয়া সাইয়েদে, হে আমাদের লিডার, আমাদের আবদার। কি আবদার? যদি পাগড়ি মোবারক নিতে চান ওয়াদা দিতে হবে। ওই নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনকে এক নজর দেখা লাগবে, নাইলে পাগড়ি মোবারক দেব না। কারণ তাইলে পাগড়ি মোবারক দেখাই প্রাণ জুড়াবো। জীবনের অসুবিধা নাই। আমাকে অর্ডার করছে আল্লাহ 70,000 ফেরেশতা সহ নবীকে আল্লাহর বাড়িতে নেওয়ার জন্য। তাই তো তোমরা যেহেতু আশেকে রসুল, আশেকে রসুল শুধু আমরা না, ফেরেশতারে আশেকে রসুল, তোমরা যেহেতু আশেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে যাও 70,000-এর 40 তোমাদের পাইলাম, আর 30,000 আমি জোগায়া নূরের নবীরা জুলুস কইরা ইনশাআল্লাহ আল্লাহর বাড়িতে নিয়ে যাবো। বাবা জানরা আমার আসতেছে, আমার আল্লাহকে জিবরাইল খেলে এইভাবে গেলে তো হইব না, আরো কাম আছে তো। পাগড়ি মোবারক ইয়া রাসূলুল্লাহ আলামিন পাগড়ি মোবারক নিচ্ছি, তো একটা বোরাক নিয়ে যাও। কোন জায়গায়? অমুক উদ্যানের মধ্যে বোরাকগুলি আছে, যেটা পছন্দ হয় সেইটাই নিয়ে যাও। যেটা পছন্দ হয়, বাবা কাতকুত করবো তো, এই যে দাও না কুতুর কুতুর করতেছে তো,
যেইভাবে সেইভাবেই দাও। আলোচনা মজা লাগবো না, মজা লাগবো না, বুঝছি। মনে হয় কমিটিরা কইছে যে আওয়াজ কম বোঝা যায়, বুঝছি। ওই যে আমি মাঝে মাঝে বকে দিকে নিয়ে যাই, এদিকে এই জন্য কম হয়। এই আমি সোজা রাখতেছি, রাখ, ঘুরে দাও, অন্যদিকে ঘুরে দাও। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা কইছে হোসেন সাইয়্যিদিনা নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। হাবিব গো আপনার ভালোবাসায় রওজা পাকে যাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বুরাক আনার জন্য জিবরাইল পাগড়ি মোবারক নিচ্ছে খুব সম্মানের সহিত, কারণ পাগড়ি মোবারক 40,000 বছর খালি দেখা শান্তি করছে, 40,000 ফেরেশতা। তাহলে পাগড়ি মোবারক কত সুন্দর, কথা কয় না কা? আর সুন্দর হইব না কা? ওটা তো কোনো টেইলার মাস্টার বানায় নাই, আল্লাহ কইছে কোন এইরকম হয়ে যাও। তাইলে আল্লাহ বানাইছে, না জানি কত সুন্দর। এই জন্য আমি গজলে লিখেছি, কিতাবে আছে, কি যে সুন্দর, ও কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর। বলো না, পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর। যেথায় আছেন দয়াল নবী কাঁদেন উম্মতি, হাবিবুল্লাহর কাছে যেতে আমার মিনতি। যেথায় আছেন দয়াল নবী কাঁদেন উম্মতি, হাবিবুল্লাহর কাছে যেতে আমার মিনতি। রিয়াজুল জান্নাত আছে মদিনার ভিতর। বলো না, রিয়াজুল জান্নাত আছে মদিনার ভিতর। পৃথিবীর অদ্বিতীয় মদিনা শহর। বলো না, পৃথিবীর অদ্বিতীয় মদিনা শহর। যেথায় আছেন মা ফাতেমা, আছেন ওসমান, আরো আছেন আমার নবীর আদরের সন্তান। যেথায় আছেন মা ফাতেমা, আছেন ওসমান, আরো আছেন আমার নবীর আদরের সন্তান। জান্নাতুল বাকি আছে মদিনার ভিতর। বলো না, জান্নাতুল বাকি আছে মদিনার ভিতর। পৃথিবীর অদ্বিতীয় মদিনা শহর। বলো না, পৃথিবীর অদ্বিতীয় মদিনা। মাশাআল্লাহ। ওর যেথায় আছেন হযরত হাসান জান্নাতের সরদার, শুয়ে আছেন সাহাবীরা হাজার হাজার। যেথায় আছেন হযরত হাসান জান্নাতের সরদার, শুয়ে আছেন সাহাবীরা হাজার হাজার। সুরমা করে মাগবো মাটি চোখের ভিতর। বলো না, সুরমা করে মাগবো মাটি চোখের ভিতর। পৃথিবীর অদ্বিতীয় মদিনা শহর। বলো না, পৃথিবীর অদ্বিতীয় মদিনা শহর। জিবরাইল বুরাক আনার জন্য গেলেন, যায় দেখতেছেন 40,000 বুরাক। কেউ দাঁড়িয়ে আছে, কেউ বসে আছে, কিন্তু শোষই না। ওই আমার মাইক, আমার মুখ না, তোমার দোষ নেই, এটা আমার দোষ, আমার দোষ। কারণ এরকম তো একরকম রাখতারি না, একবার ডাইনে জায়গা, একবার বামে জায়গা।
শশই বাস স্ট্যান্ডের এখানে একটা বোরাক কান্তাছে, জিব্রাইল দেখছে। বোরাক কত? 40,000। কত? 40,000। নুজহাতুল মাজালিসের মধ্যে কথাগুলো আসে। 40,000 বোরাক। আল্লাহ বলছে পয়সা কইসা নিয়ে যাও। বাঁচতে যায় জিব্রাইল বিপদে। জিব্রাইল দেখে 40,000 বোরাকের মধ্যে বিন্নি ঘাটও কিছু বোরাক দাঁড়ায় রয়েছে, বৈশা রয়েছে, কারো চোখে পানি নাই। কিন্তু শশই ইসলামপুরের আগে মনে হয় শশই নাকি না, ইসলামপুরে পরে শশই কোনটা? মাধুপুরের দিকে যাইতে শশই বাস স্ট্যান্ডে যাত্রী ছাউনির এখানে একটা বোরাক কান্দে। জিব্রাইল মনে মনে বলল, কোন বোরাক কাঁদে না, এই বোরাকটা কাঁদে কেন? আগে তার খবর নেই। শশই যাত্রী ছাউনির কাছে যায় বোরাককে জিগায়, তুমি কাঁদো কেন? আমি হইলাম তোমাদের লিডার জিব্রাইল। বোরাকটা ডেকে বলল, গত 40,000 বছর আগে একজন নূরের নবীর নাম মোবারক শুনছিলাম। সুবহানাল্লাহ। কয় বছর আগে? 40,000 বছর আগে একজন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারক শুনছিলাম। আমি কোনোদিন দেখি নাই তারে, কিন্তু নাম মোবারকই আমি পাগল হইয়া কান্তাছি, নবী নবী কইরা। ছোটকালে আমরা গজল গাইতাম, নাম শুনিয়া হইলাম পাগল না দেখা নয়নে। বোরাকও সেইটা কইতাছে, কয় নাম শুনছি, নাম মোবারক শুনছি, দেখি নাই। নাম মোবারকে এত জাদু। আমি তো লিখেছি, তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। তোমার নামে সবাই ডাকিলে মনে হয় মধু। এই মধু কোথাও মিলে না, বলো এই মধু কোথাও মিলে না। নবী নবী গো যাবো আমি সোনার মদিনা, হাত তুলুন যাবো আমি সোনার মদিনা। আমার মনে জল্পনা কল্পনা, যাবো আমি সোনার মদিনা। একটা জবানও বন্ধ রাখে না, বোবা হইয়া বাড়ি যাবেন, বোবা হইয়া। কারণ নবীজির সামনে এক ব্যাকল, হাত নামান, এক ব্যাকল বাম হাত দিয়া খাইতেছে। কি দিয়া বাবা? বাম হাত। নবী কয়, তোরা ডাইন হাত ভালো না রে? কয় ভালো না গো। তা নবী কয়, এইরকমই হইয়া যাক গো। এই কথা যখন যুবক দূর কইলে যুবকা, আর নবীর কথা যে আল্লাহর কথা, এটা তো ব্যাকলে বোঝে নাই। আল্লাহ বলছেন, মাইয়তি রাসূল ফাকাদ আতা আল্লাহ। হাবিবের মানলে আমারে মানা, বন্ধুর কথাই আমার কথা। এই জন্য আমরা সুন্নিরা দাঁড়াই। নবীর জন্য দাঁড়াইলে তো আল্লাহর জন্য দাঁড়ানো হয়ে যায়। এই জন্য আমরা দাঁড়াই। আব্বা জান্নারে আমার বোরাক কয়, নাম মোবারক শুনছি, কোনোদিন তারে দেখি নাই। জিব্রাইল কয়, ওই নবী তো আজকে আল্লাহর বাড়ি যাইব। সুবহানাল্লাহ। সঙ্গে 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 বোরাকটা দাঁড়িয়ে গেল। জিব্রাইল কয়, তুমি দাঁড়াইলে কেন? বোরাকটা ডেকে বলে, তারে কোনোদিন দেখি নাই, শুধু নাম মোবারক শুই না আমি পাগল হইয়া কান্দি, নবী নবী করে কান্দি। কিন্তু আজকে ওই নবীর নাম মোবারক আমার সামনে আপনি ইউজ করেছেন। আমি নাম মোবারক শুনছি, নবী দেখি নাই, কিন্তু আমি কেমনে সম্মান করব বুঝতেছিলাম না। এই জন্য আমার সামনে ওই নবীর নাম মোবারক বলার কারণে শুধু নাম মোবারকের সম্মানে দাঁড়ায়া গেছি। আর আমরা রসুলের জন্য দাঁড়ায় যাই। ব্যাকল রাখায় বেদাত, বেদাত কইলে এই ওয়াজটা মনে রাখবা, বেদাত কইলে আর চেতবেন না, শুকরিয়া আদায় করবেন। বলে হুজুর কেমনে গো? কেন? সেটা হলো প্রথম যিনি নবীর উম্মতের বেদাতি বলছে তার নামটাও কইতেছি। আর যাকে বেদাতি বলেছে, প্রথম নবীর উম্মতের মধ্যে যিনি জান্নাতের টিকিট পেয়েছেন, যার জন্ম খানায় কাবার ভিতরে, যিনি খানা শুরু করেছেন, হাবিবের পৃথিবীতে প্রথম খানা শুরু করেছেন হাবিবের লালা মোবারক দ্বারা, যিনি 6 বছর বয়স মোবারকে হাবিবের উপর ঈমান এনেছিলেন, যিনি আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। আপনি আশ্চর্য হবেন, সর্বপ্রথম নবীর উম্মতের যাকে বেদাতি বলেছে তিনি হলো আলী রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ কয় না? আর জোরে কয় না সুবহানাল্লাহ? আচ্ছা, আপনাদেরকে কোরআন হাদিস আপনারা
জানেন না জানে, কিন্তু আলেমদের মুখে এই বাতিলদের মুখও তো কোনোদিন শোনেন নাই যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য কোনো ফালতু লাইনে চলছে, শোনা গেছে কোনোদিন? এইটা আমরা তো কই না, হেরাও কয় না। অথচ একজন বলেছে তার নাম ওবায়দুল্লাহ বিন জিয়াদ, যার মায়ের নাম জানা যায়, বাপের নাম জানা যায় না। ঠিক। বাপের নাম না জানলে কি তুই দরাসটা? বাপের নাম না জানলে তার জন্মের ঠিক না থাকলে তার আমাদের দেশে জারোর সন্তান কয়, এটা মাধবপুর কি কয়? তাইলে যিনি আমার নূরের নবীর উম্মতের প্রথম বেদাতি বলেছে, যার বোনকে, আপন বোনকে এজিদ পছন্দ করছিল, তা এজিদ যখন কইছে আই লাভ ইউ, মহিলা কয় আই হেট ইউ, নাউজুবিল্লাহ। এইরা যখন কইছে, বেড়ায় যত কিছু বান্দর হোক আর সুন্দর হোক, যেই হোক, রাষ্ট্র চালাইতেছে না, হ্যাঁ জিদ পারছে না, জিদ ভাইরা কয় তোরে আমি দেহে দেব, তুই কত রঙের মহিলা হইস, তোরে দেহে দেব। কয় কি হইলে বিয়া বসবি? কয় এক নম্বর শর্ত হলো, শোনেন, কে নবীর উম্মতের জান্নাতের টিকিট হোল্ডারে কে প্রথম বেদাতি বলেছে শোনেন, এই বেদ্যবের আপন বোন, সে বলেছে আমাকে পাইতে পারে, দুইটা শর্ত আছে। কয় কি? এক নম্বর শর্ত হলো খানায় কাবায় আগুন দিতে হবে। কি বুঝলেন? সেই এজিদেরও কোনো পীর ভালো কয়, নাউজুবিল্লাহ কন্যা কা। গত মহরমের আগের মহরমে বাংলাদেশের একজন পীর, তাদের কাছে নাকি মানুষ বায়াত হয়। সে বলল এজিদ বল, হ্যাঁ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, রহমাতুল্লাহ আলাইহি কয়, আবার কয় এজিদ বড় ভালো মানুষ আছিল, এজিদ তাহাজ্জুদ পড়তো, এজিদ 100 রাকাত নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করতো, ইমাম হুসাইনের প্রশংসা তার জবান দিয়ে আসলো না। বিচার বোঝেন কিনা জানি না, আমার নাতি আর আমি ঝগড়া লাগছি নকশেবন্দি, কথার কথা। বিচারক হলো আমার জাহিদুল ইসলাম ফারুকি হুজুর। তো উনি রায় দিছে বিচারে যে নকশেবন্দি হুজুর, আশিক হুজুর যে ঝগড়া করছে, এই ঝগড়ার ব্যাপারে নকশেবন্দি হুজুরের কোনো দোষ নাই। আচ্ছা, উনি যেহেতু রায় দিয়ে ফেলছে, এখন আমার দোষ আছে না নাই এটাকে বলার দরকার আছে? যখনই বলা হবে নকশবন্দি হুজুরের কোনো দোষ নাই, অটোমেটিক ওলুল্লাহ আশিকি দোষী হয়ে গেল। যখনই এজিদের প্রশংসা করা হবে, ইমাম হোসেনকে 100% খারাপ মনে করা হলো। কথা বলেন না কেন? পরে আমি গজল লিখছি, এই কিতাবে পাইবা, এটা আছে না, নতুনটা আছে। পরে আমি গজল লিখছি, জিদ্দে লিখছি, কারবালাতে হোসেনের শহীদ নবীজি জাহার নানা, নবীজি জাহার নানা, এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না, এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। বাজান ঠিক আছে না বাবা? যাদের নামে মসজিদ বানায়, আমার মসজিদ হাসান হোসেন, এজিদের নামে কোনো মসজিদ এখনো দেখি নাই, কোনো স্কুলও দেখি নাই। এজিদের নামে করে পোলাফানের নামও নাই, বাইনার নামও নাই, বাতিজার নামও নাই। এজিদ যখন এত ভালো, তোরা তো পোলার নাম এজিদ রাহস টাকা, কথা কয় না, একজনও পাওয়া যাব। অথচ এতিস বলে তাহাজ্জুদ পড়তো, খুব ভালো মানুষ হচ্ছে। আমরা তো ভালো মানুষের নামে নাম রাখি, আমরা নাম রাখি কুতুবউদ্দিন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। আমরা নাম রাখি, আমরা নাকি ওসমান হারুনি, কারণ ওসমান হারুনি খাজা সাহেব হুজুরের পীর মুর্শিদ। আমরা নাম রাখি মহিউদ্দিন, কারণ বড় পীর সাহেব হুজুরের নাম। কারণ এজিদ যখন ভালো, তোরা নাম রাখস টাকা, ঠিকই না রে বেড়া? সেই এজিদ মহিলারে বলল তোমাকে পেতে চাই, এখন কি কি শর্ত আছে? কয়েক নম্বর খানায় কাবায় আগুন দিতে হবে, 2 নম্বরে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করতে হবে। নাউজুবিল্লাহ কয় না? পরে আমি গজলটা লিখছি, রাগ কইরা লিখছি, কারবালাতে হোসেন, কারবালাতে হোসেন শহীদ, নবীজি জাহার নানা, নবীজি জাহার নানা, এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না, এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। যাদের নামে মসজিদ বানায়, যাদের নাম পড়ায় মাদ্রাসায়, কথা কয় না,
ওনাকে দুই ভাইয়ের নামে মসজিদও বানায়, হুজুররা মাদ্রাসায় বাচ্চাদেরকে ইমাম হাসান হোসেনের নাম মোবারক শিখায়। কথা কয় না কা? ওই কথায় লেখছে, যাদের নামে মসজিদ বানায়, যাদের নাম পড়ায় মাদ্রাসায়, ইমাম পড়ে জুমার খুতবায়, সুবহানাল্লাহ কয় না? ইমাম পড়ে জুমার খুতবায়, মুনাফিকরা দেখতেছে না। কথা কয় না? মা খাদিজা যাদের নানি ছিল মায়ে বড় ধনী, জাবালে নূরে যেতেন তিনি। হাজী সাহেব, জাবালে নূর। মা খাদিজা যাদের নানি ছিল মায়ে বড় ধনী, জাবালে নূরে যেতেন তিনি, নবীকে খাওয়াইতে খানা। সুবহানাল্লাহ। দোজখিরা শুনলে এবার যারা হয় জান্নাতের সরদার, মা জান্নাতের সরদারিনী, মা জান্নাতের ঋণী, বুখারীতে যায় রে জানা। সুবহানাল্লাহ। জান্নাতের টিকিট পায় বাবা, মারহাবা মারহাবা, জন্মের স্থান খানায় কাবা, খলিফা বানায় রাব্বানা। সুবহানাল্লাহ কয় না? ওলিউল্লাহর পড়াশোনা বেয়াদব জান্নাতে যাবে না। এরপরে এজিদ তো প্রশ্নই আসে না। কথা কয় না? কোরআন হাদিসে যায় রে জানা। সুবহানাল্লাহ কন্যা। সেই ইমাম হুসেইনের ব্যাপারে এই ওবায়দুল্লাহ জিয়াদের আপন বোন শর্ত দিছে, খানায় কাবায় আগুন দিতে হবে যদি আমার বিয়া করতে চাও। দ্বিতীয় নম্বরের শর্ত হলো ইমাম হোসেনকে শহীদ করতে হবে। এজিদ রাজি হয়ে গেল। তাই ভাইয়ের যদি জন্মের ঠিক না থাকে বোনের না? কথা কন না কা? ভাই যদি জন্মের ঠিক না থাকে বোনেরও জন্মের এক মার পেড়েই তো, তাদের বাপের নাম জানা যায় না। সে বলছে আলী রাদিয়াল্লাহু তাআলা যিনি জান্নাতের টিকিট হোল্ডার, যিনি খায়বরের প্রান্তরে তলোয়ার দিয়া পাথরের মধ্যে আঘাত করছে, কুয়া সৃষ্টি হয়েছে, এখন পর্যন্ত খায়বরের সেই কুয়া দিয়া পানি বের হচ্ছে, যার নাম আলী কারামুল্লাহ। লাগলে ভালো হয়, আমি বুড়া হয়েছি আমার, কিন্তু আজকে চিল্লাইছে অবশ্যই বেশি। ঠিক জাহিদের ওয়াজ শুনবেন, আমার দা শুনবেন, দেখবেন ওর চেয়ে বেশি চিল্লাইছি আজকে আমি। কিন্তু আপনাকে দেখে মায়া লাগছে। কি লাগছে? মায়া লাগছে। বসা দেখে মায়া লাগছে। কেন আমি বুড়া মানুষ, বুড়িয়ার লিগে বই বকেটা করার দিন ওই সে কয় বলে আমি বুড়া হই নাই। আসলে তো আমি বুড়া হয়েছি। হ্যাঁ আলহামদুলিল্লাহ কন। আমি বুড়া আর আপনারা আলহামদুলিল্লাহ কইবেন, কোন অসুবিধা নেই। 54, একটা ইংরেজি কইলাম 54। আব্বা জানলানি আমার বাবা বোরাক বলতেছেন, আমি নাম মোবারক শুই না দাঁড়ায় গেছি গা। তাহলে তোর এই নেম। তাই বোরাক নিয়ে আসতেছে। এরপরে আমার আল্লাহ জিবরাইল আমার হাবিবের হাউজে কাউসারের পানি মোবারক দিয়ে উজু মোবারক করাও। তাই উজু মোবারক করাইতেছে। আল্লাহ হঠাৎ করে রাখা, জিবরাইল বন্ধুর উজু মোবারকের পানি দিয়ে আমার একটা কাজ আছে। আল্লাহ বলতেছেন, জিবরাইল হাবিবের উজু মোবারক, বন্ধুর চেহারা মোবারক ধোয়া পানি, বন্ধুর হাত মোবারক ধোয়া পানি, বন্ধুর আঙ্গুল মোবারক খিলাল করা পানি, বন্ধুর কুলি মোবারক করা পানি, বন্ধুর নাক মোবারক খিলাল করার পানি, বন্ধুর চক্ষু মোবারক ধোয়া পানি, বন্ধুর চুল মোবারকের ছোঁয়া লাগানো পানি, দাড়ি মোবারক ছোঁয়া লাগানো পানি। জিবরাইলকে কি করবেন? আমার একটা কাজ আছে। সেই নবীর উম্মত আপনি আর আমি। জিবরাইল কয় তাইলে ঠিক আছে, কোন আল্লাহ ঠিক আছে, আমি আমার সাধ্য মতো চেষ্টা করবো এক ফুটা পানি মোবারক যেন নিচে না পড়ে। তো এক দিক দিয়া হাত দিয়া পানি ঢালে, আর এক দিক দিয়া চেহারা মোবারক ধোয়া পানি, দাড়ি মোবারক ধোয়া পানি, চোখ মোবারক ধোয়া পানি, ভুড়ু মোবারক ধোয়া পানি, কপাল মোবারক ধোয়া পানি, দাড়ি মোবারকের ঠুটনি মোবারক ধোয়া পানি, সব জিবরাইল জমাইতেছে। আমি থাকবো নি জিবরাইলের হাতে? কথা পায় না তো থাকবো কিনা একটু কই। জিবরাইলের একটা পাখা, দুনিয়া যত বড় একটা পাখা তত বড়। এইরকম 600 পাখা আছে। তাহলে 600 দুনিয়ার সমান খালি জিবরাইলের পাহাড়া বেড়াটায় কত বড়? কথা কয় না কি লিগা? তাহলে মোটামুটি আমার মতো নইব আর কি। সেই জিবরাইল সিদরাতুল মুনতাহা জায়গায় আমি আর পারতাম না সামনে যাইতে। আমার নবী কয়, তুই বলে ওস্তাদ বলে ওস্তাদ যাইতে পারবো না? হ্যাঁ
এই টানাটানি শুরু হয়েছে, কিতাবে আসছে, আমার কিতাব আমার কাছে আছে, নবী টানি উপরের দিকে, জিবরিল টানি নিচের দিকে। না ইয়া রাসূলুল্লাহ আমার টাইম নেন না, আমি যাইতে পারতাম না। এখন কিতাব, কোরআন কিতাবে আসছে যে নবীজির শক্তি জিবরিলের থেকে বেশি। নবী টানতে টানতে একটু উপরে উঠে ফেলেছে, কিতাবে আসছে জিবরিল একটা চড়ুই পাখির মতো হয়ে গেছে। আমার নূরের নবীর কিছুই হয় নাই। সুবহানাল্লাহ। হইব কেমনে? আল্লাহ বলতেছেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। এই আয়াতের আগের আয়াতে লাউ আনজালনা হাদাল কোরআন, বন্ধু এই কোরআন যদি আলা জাবাল, আমি যদি জাবাল মানে পাহাড়, আলা মানে উপরে, আমি যদি এই কোরআন এই কিতাবটা যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম, তাহলে লারা আইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আপনি দেখতেন পাহাড় আমার কোরআনের ভারে, কোরআনের ভয়ে পাহাড় গলে যেত, পাহাড় স্তম্ভিত হয়ে যেত, চৌচির হয়ে যেত। ওই কোরআনই আমার হাবিবের উপর আল্লাহ নাজিল করেছেন, আমার নূরের নবীর কিছুই হয় নাই। সুবহানাল্লাহ কি বলা যায়? নারায় গাউসিয়াও কইছে ফতোয়া আফ্রিকার মধ্যে আসছে, বড় পিসাব হুজুরের কাঁধের মধ্যে পা মোবারক দিয়া নবীজি আল্লাহর বাড়ি গিয়েছে। কিতাবের নাম ফতোয়ায়ে আফ্রিকা। সুবহানাল্লাহ কয় না? আপনারা মানেন না মানে আপনাকে ব্যক্তিগত ব্যাপার, কথা ঠিক কি নাও? তো যাই হোক বরাক নিয়ে আসতেছে, উজু মোবারক করতেছে। তো উজু মোবারকের পানিটা জিবরিলের হাতে থাকবো তো, যেহেতু 600 দুনিয়ার সমান খালি হার পাকা, তাহলে মোটামুটি বেড়ায়, মোটামুটি আমার কয়েকজনের মতো হইব তো, তাহলে হাত বড় হইব না? তাহলে পানি মোবারক যতই হোক এই হাত মোবারকের থেকে পড়তো না। তা হাতের মধ্যে আছে, উজু মোবারক শেষ করার পরে আমার আল্লাহকে জিবরাইল এই হাবিবের উজু মোবারকের পানিগুলি তুমি মিকাইলের হাতে দাও। তাই মিকাইল শ্রেষ্ঠ ফেরেশতা না 4 জন, মিকাইলের হাতে দাও। তাই মিকাইলের হাতে কিছুক্ষণ থাকার পর আল্লাহকে, মিকাইল এই পানিটা তুমি ইসরাফিলকে দাও। তাই ইসরাফিলের হাতে কিছুক্ষণ থাকলো। আল্লাহকে, ইসরাফিল এই পানি মোবারকগুলি এখন তুমি আজরাইলের হাতে দাও। আজরাইলের হাতে দেওয়ার পরে আল্লাহ বলতেছেন, আজরাইল আবার তুমি ঘুরাইয়া জিবরাইলের হাতে অথবা আজরাইলের হাতেই থাকলো। বলতেছেন জিবরাইল, আমি তো হুরগাল মানগো অনেক চমৎকার করে ভেরি নাইস করে সৃষ্টি করেছি, কিন্তু আমার কুদরতি অন্তর, আমাদের মতো অন্তর তো না, আল্লাহ না, কুদরতি আল্লাহর অন্তর মোবারক দেখা যায় না, কথা কয় না? আল্লাহর হাত মোবারক আমাদের মতো না, কথা কয় না? আল্লাহ হাত ছাড়া ধরে, আমরা হাত দিয়া ধরি, কথা কয় না? আল্লাহ, আমরা চক্ষু দিয়া দেখি, আল্লাহ চক্ষু ছাড়া দেখে। সুবহানাল্লাহ। আমরা পাও দিয়া হাঁটি, আল্লাহ পা মোবারক ছাড়া হাঁটে। কারণ হাদিসে আসছে, ওরা যদি 1 বিঘত আসে আমি 1 হাত আগাই, ওরা যদি আমার কাছে হাঁটতে আসে আমি দৌড়ে যাই। সুবহানাল্লাহ। হাদিস সহি হাদিস শরীফ। তাইলে আল্লাহ তো আমার মতো পাও না, আল্লাহর পা মোবারক আমাদের মতো না, আল্লাহর পা কুদরতি পা মোবারক। আমার আল্লাহ কয়, আমি এত সুন্দর করে হুরগাল মান বানাইছি, কেমন সুন্দর যে তারা পান খাবে, জান্নাতেও পান খাওয়া থাকবে। সুবহানাল্লাহ। পান এবারে তো খুশি হয়ে গেছে গা। হ্যাঁ 100% খুশি। দেওয়া এতক্ষণ আসে না, পান খাওয়ার কথা আসে দিচ্ছে গা, কারণ জান্নাতে পান খাবে। এত সুন্দরী তাদেরকে বানিয়েছে বেটা, দুনিয়ার সামান্য এই আলতু ফালতু ফেসবুকের মধ্যে বইয়া তাহস, হ্যাঁ কোনটা এইরকম কোনটা এইরকম, আর জান্নাতে তাদের কোনো কালায় সোয়া পাবে না। পান খাবে এই হলকুম যে হাড্ডির আছে, হাড্ডির উপরে চামড়া, এরপরে হলকুম হাড্ডির ভিতরে পানি যায়। কিন্তু কি হাদিস শরীফে আসছে, এত সুন্দরী হবে এরা, এই সুন্দরীগুলা পান খাবে, পানির চিপটিগুলি কেমনি ভিতরে যায় সেটা দেখা যাবে। এত সুন্দর, আপনি আশ্চর্য হবেন। ছবির বাজার হবে, পুরুষের একটা ছবির বাজার হবে, মহিলাদের একটা ছবির বাজার হবে। মানে এই চেহারা আর ভাল লাগে না, এখন চেঞ্জ করতে চায়, প্লাস্টিক সার্জারি করতে চায়, কিতাবে আছে, তাফসিরে আছে, তা প্লাস্টিক সার্জারি করতে চায়। পুরুষের বাজারে পুরুষরা যাবে গা, মহিলাদের বাজারে মহিলারা চইলা যাবে, যাইয়া করবো আর কত একবারে দুনিয়ার মধ্যে 72 বছর এই চেহারায় ছিলাম, এখনো এই চেহারায়। তাই আমরা পুরুষরা যাবো আমাকে বাজারে, বিনা পয়সায় কিনা বেচা হবে। সুবহানাল্লাহ। যাইয়া কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ছবি থাকবে, পিকচার থাকবে, যেটা সবচেয়ে সুন্দর লাগবে আপনার কাছে। আমি যদি এইরকম হইতে পারতাম, এটা
চিন্তা শেষ হইব না, চিন্তা শেষ হওয়ার আগে আপনি ওই রকম হয়ে যাবেন গা। কারণ এইবার আর বউ তো আগের দেয়, কথা হয় না। এইবারে কেউ এত সুন্দর বডি, এত সুন্দর নায়কের মতো আমার বডি, চেহারা, গোড়ার ডিম, এই বউ দিয়া কি আর নতুন বউ দরকার। এইবারে করবো কি, বীর পাশা হইয়া এদিকে যাওয়া যায় না, এই যে মনতলার দিকে যাওয়া যায়, কস না কাতরা যাইব হইলো হবিগঞ্জের দিকে, কিন্তু বউ যাতে না দেয় এই জন্য। আম্মা জানলে আসেনি মাহফিলে? আচ্ছা হনেন ভালো করে বেড়ি, এই কথা মনে রাখেন, আমরা জামাই করতে এরম হয়ে যাবো, কথা পায় না। বীর পাশা হইয়া ইসলামপুরের ভিতর দিয়া সোজা একটা রাস্তা মনতলার দিকে গেছে। ওই মনতলাতে বউ যাতে না দেখে কিতাবে আসছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বউর হাতের তালুটা অ্যান্ড্রয়েড মোবাইল বানায় দিবে। আমার আল্লাহ দেখাইব, আমার আল্লাহ এগুলার কি কয় না, কি জানি দেয়, পরে দেখে দেখে জায়গা লোকেশন। বাবা গো, আরে বাবা গো, শোনা গো, কার মধ্যে দেখছো? হ্যাঁ, লোকেশন আব্বাই জানে গো। এই জন্য কয় খামা, কয় বেড়া বলে বুড়া বলে, বাঘ বলে বুড়া হইলো, খাপ যায় না বেড়া। কার বলে দাও, তোরা কেউ কইতে আমার আব্বাই করেছে লোকেশন, লোকেশন। আল্লাহ আমার আব্বারে অনেক বছর হায়াতে তুই আবার তো স্ত্রীর হাতের মধ্যে লোকেশন দিয়ে দেবেলে, দেখ এলাহার কথা ছিল মাধবপুর হইয়া, এরপরে ওই মুক্তিযোদ্ধা চত্বর দিয়া যাওয়ার কথা, যে বীর পাশে হয়ে যাইতেছে। এই বউ কইব আল্লাহ, গাড়ি নাই, হুন্ডা নাই, সাইকেল নাই, রিক্সা নাই, মাইক্রো নাই, প্রাইভেট নাই, যাবো কেমনে? কিন্তু যাইতে মনে চাই, চিন্তাটা করার শেষ হবে না, এর আগে জামাইয়ের সামনে যাই তুই যাস কই। এই বউ একই কাম করবো, বউ যাবো মহিলাকে বাজারে। আপনার আমার বউ মহিলাকে বাজার যায়, যেই মহিলারা সবচেয়ে বেশি সুন্দরী দেখা যায়, আম্মা জান করবো আমি যদি এইরকম হয়ে যেতে পারতাম, সাথে সাথে হয়ে যাবো। এই বেডি করবো কি, একবারে এই বিজয়নগর হইয়া, এই ষাটির পার হইয়া, আমি চিনি দেয়া যায়, হ্যাঁ কত কয় না কা, ষাটির পার হইয়া কালীর বাজার হইয়া ঠেয়া একবারে চম্পকনগর হইয়া আখাউড়ার দিকে যাইতেছে। তো জামাই কয় বউ গেল কই, হয়তো বিশ্ব সুন্দরী হইয়া আমার আম্মা যান যাইতেছে আখাউড়ার দিকে। আমার আল্লাহ স্বামীর হাতের তালু অ্যান্ড্রয়েড মোবাইলে লোকেশনটা দিয়া দিব, এই যে তোর বউ কিন্তু আখাউড়ার দিকে যাইতেছে। এই বেড়ায়ও 1 সেকেন্ডের মধ্যে ষাটির পাড়ার সামনে, তুই কই যাস? সুবহানাল্লাহ, পালানের কোনো সুযোগ নাই। আমার আল্লাহকে জিব্রাইল হাবিবের অজু মোবারকের পানি, হাবিবের আনতে পাঠাও না, আচ্ছা আগে গেছে, ও হুজুর আগে, আর আবার পিছনে আসতে পলিটেকনিকের সামনে আসতে তো হয়, গেছে মাধবপুর পলিটেকনিক। আরে হইছে না কাম, এরা দাঁড়িয়ে রইছে, এরা পাড়া ভূতায় কষাকষি, মরিচের জীবন শেষ, কথা বলে গেলে। আজকে একটু আনন্দ করলাম, আমরা বলে কেন, আমরা অনেকদিন পর পাইছি, আমি তো হ্যাঁ। আব্বা জান্নারে আমার আল্লাহকে জিবরাইল পানি মোবারক গুলি দিয়ে, আমার একটা কাজ আছে। জিবরাইল কা কি কাজ? এক কাজটা হলো, জিবরাইল রে, ওরে জিবরাইল, আমি হুর গেলবান বানাইছি জান্নাতীদের খেদমতের জন্য। আমার বন্ধুর চেহারা মুবারক ধোয়া পানি, টাকলু মুবারক ধোয়া পানি, পায়া মুবারকের তালু মুবারক ধোয়া পানি, তুমি সমস্ত হুরগালমানদের চেহারার মধ্যে ছিটিয়ে দাও। আমি যা সুন্দর বানাইছি এরা আরো সুন্দর হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে কি বুঝাইতে চায় আর আমরা কি বুঝতেছি? নাউজুবিল্লাহ জোরে কোন। নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে সবাই সালাম দেয়া না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। কবুতরে নবীর কাছে করলো বিচার দাবি, বাচ্চা পাই না হয়তো বায়ে নেছেন কোন সাহাবী। সুবহানাল্লাহ। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাজ বাহিনীকে বসে নসিহত করতেছেন, হঠাৎ করে একটা কবুতর এসে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
চতুর্দিকে বাকবাকুম করে ঘুরতেছে, আর নবীজি বলতেছেন কবুতর তো বিচার দিল, তোমরা না জানি কে তার বাচ্চা এনেছো। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কবুতরের ভাষাও বুঝেন? আমার নূরের নবীকে শুধু কবুতর কেন, শোন বিজাওয়ামিল কালিমি রাওয়াহু মুসলিম, কালাম মানে ভাষা, যত ভাষা আছে পৃথিবীতে সমস্ত ভাষার জ্ঞান আল্লাহ আমি রাসূলকে দান করেছেন। কেন কেন কেন? আমার উম্মত তো শুধু তোরা মুসলমান না, সমস্ত মানুষ আমার উম্মত, সমস্ত মাখলুকাত আমার উম্মত। আমি যদি উম্মতের ভাষাই না বুঝি তাহলে আল্লাহ যে বলছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, আল্লাহ বলতেছেন আমি রবের কসম ততক্ষণ পর্যন্ত তোরা ঈমানদার হবি না যতক্ষণ পর্যন্ত আমার নূরের নবীকে তোদের বিচারের হাকিম না বানাবি। ওই নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উজু মোবারক করলেন, পাঞ্জাবি মোবারক পরলেন, লুঙ্গি মোবারক পরলেন, পাগড়ি মোবারক পরলেন। এখন বোরাকের কাছে জিবরাইল নিয়ে গেলেন, বোরাক লাফালাফি করতেছে। আমার নূরের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সামনে বোরাককে জিবরাইল বলল, এই বেটা, জীবনে এই নবী দেখছস? সুবহানাল্লাহ, তুই লাফালাফি করস? উনি হলেন নবীদের সেরা, মারহাবা কয় না, উনি হলো মাখলুকাতের সেরা। ওই এই নূরের নবী হলো, তাকে দিয়ে আমার আল্লাহ সৃষ্টির সূচনা করেছেন, যার মিলাদুন নবী রব্বুল আলামিন প্রথম করেছেন। এই নবীকে তুই জীবনে দেখছস, তোর উপর কেউ এইরকম আর চড়ে নাই। এই জিব্রাইল, এই বোরাক ঘামায়া গেল শুধু নবী, এই নবীর কথা মোবারক শুই না জিব্রাইলের শরীরের মধ্যে ঘাম এসে গেছে। জিব্রাইল কয়, একটা দাবি আছে আমার, যেহেতু শ্রেষ্ঠ নবী শুনছে, আর আমিও তো নবী নবী করে অনেক হাজার বছর কাঁদছি, কিন্তু নবীরে দেখি নাই, আমার একটা দাবি আছে। বোরাক দাবি করে আর মোল্লায় এই নবীর বিরুদ্ধে আলতু ফালতু কথা কয়। আব্বাজানরে আমার বোরাক বলতেছেন আমার একটা দাবি আছে। তো জিবরাইলকে দাবিটা কি? দাবিটা হইল কিয়ামতের দিন এই নূরের নবীকে তাদের পিঠে চড়ানোর জন্য লক্ষ লক্ষ বোরাক নবীর সামনে আসবে। একটু যদি নবীজি ওয়াদা দেয়, প্রমিস করে যে আমার উপরই নবী আজকে চড়তেছে, আগামী আখিরাতের ময়দানে আমার উপর নবীজি চড়বে, তাইলে আমি আমার এই দাবিটা একটু পূরণ করতে কন। আমার নবীকে ঠিক আছে, যা, তুই পাগলামি করিস না, কিয়ামতের দিন তোর উপরই আমি চড়বো। এখন নবীজি কাঁদতেছে, তো জিবরাইলকে ইয়া রাসূলুল্লাহ বোরাকের কান্দা থামাইলাম, আমনে কান্দেন কা? সুবহানাল্লাহ। আমার নূরের নবী ডেকে বললেন, জিবরাইল রে, ওর দাবিটা তুমি শুনেছ, ওর দাবি আল্লাহ আমার উসিলায় পূরণ করেছে। এখন আমার একটা দাবি আছে। জিবরাইল কয়, দাবিটা কি? কয়, আমার দাবিটা হলো রব্বুল আলামিনের দরবারে চলে যাও, আমার প্রভুর দরবারে চলে যাও, পরওয়ারদিগারের দরবারে চলে যাও। আমাকে আল্লাহ আজকে বোরাক দিলেন, পাইছেনি? আমাকে আজকে আল্লাহ বোরাক দিলেন, বোরাক দিলেন। ও জিবরাইল, আমি বোরাকে যাব না, আমি এমনি এমনিই যাব। আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ মেসেজ দিলেন, বন্ধু গো, আমার নবী কয় আমার উম্মত কি তামার জমিনে আঁটবো আর আমি এই বাহনের মধ্যে সইরা আমি হাঁটতে থাকবো? জিবরাইল, এইটা হইব না, আমার উম্মতের লেগে একটা কইরা বোরাক দিতে হইব। আমার উম্মতের লেগে একটা কইরা বোরাক দিতে হইব। তো জিবরাইল গেছে, আল্লাহ এতক্ষণ বোরাককে লইয়া পারাবারি করছি, আর বোরাক থামছে, আর তোমার নূরের নবী চক্ষু মোবারক দিয়া পানি মোবারক সেরা কানতেছে। কান দেখা আল্লাহ জানেনি? এই কথা কয় আল্লাহ জানেনি? জানিয়া খায় কান দেখা। সুবহানাল্লাহ কয় না বেটা, কান দেখা। আপনার হাবিবে বলতেছে উম্মতের জন্য একটা করে ছোট আর বড় আপনি হারে বোরাক উম্মতের গাদা দিয়েন, বা গাদা না দিলে যেইটাই এরা কোনো রকম চড়তে পারলে হইব, এরকম একটা বাহন দিতে হইব। এটা আপনার বন্ধু দাবি করছে। আমার আল্লাহকে যাও, বন্ধুর দাবি, কারণ সবাই আমারে রাজি করে আর আমি আমার বন্ধুরে রাজি করি। এই জন্য যাও। আইসো কই? পাগল সান কই? এই পাগল সান স্টেজ যাই বলে, হ্যাঁ স্টেজে তাড়াতাড়ি আসলেই ভালো হইব, আমি বুড়া মানুষ। একটু মহব্বতের দুরূদ শরীফ পড়ুন। আল্লাহ, কেউ যাবেন না। আমার নাতি অত্যন্ত ভালো আলোচনা করে, একজন ভাইরাল মানুষ, আলহামদুলিল্লাহ ভালো আলোচনা করে দিকে তো ভাইরাল হয়েছে। এই জন্য আপনারা ওর ওয়াজ শুনে এরপরে তাবারক বিরিয়ানি নাকি না খিচুড়ি, আপনাদের জন্য একটু বিরিয়ানি পাকানো হয়েছে। এই বিরিয়ানিটা নিয়ে, বিরিয়ানিটা খেয়ে বা নিয়ে আপনারা যাবেন। একটা স্লোগান দাও, মাইক একটা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, প্রধান আকর্ষণের আগমন।
নকশবন্দি হুজুরের আগমন এই মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। হুজুরের আগমন কো নকশবন্দি হুজুর নকশবন্দি হুজুরের আগমন শুভেচ্ছার স্বাগতম, এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, প্রধান আকর্ষণের আগমন শুভেচ্ছার স্বাগতম, বিন্নিগারের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। নকশবন্দি হুজুরের আগমন শুভেচ্ছার স্বাগতম, এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, বিন্নিগারের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ। যারা বাইরে আছেন আপনাদেরকে পায়ে হাত জোর করে বলছি